এটা আসলে সেমিনার বলেন যাই বলেন, আমরা আসলে এখানে সবাই সবার সাথে এটা একটা আড্ডার মতো, ঠিক আছে? তা আমরা সবাই তো আসছি একটা উদ্দেশ্যে, তাই না? এখানে আসছি যে জানার জন্য আসলে কোর্স, আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক কোর্স আছে, যারা আমরা কেন এই কোর্স করব, আমাদের অনেক জায়ান্টরা এখানে কোর্স দিতেছে, কেন আপনারা এই কোর্সে আসছেন, এই কোর্সে আসলে ওইখানে না করে কেন এখানে করবেন, এটার মধ্যে ডিফারেন্সটা কি? এরকম অনেক কোশ্চেন হয়তো আপনাদের মনে থাকতে পারে। এটা আসলে কি, আমরা নতুন একটা প্ল্যাটফর্ম হিসেবে এখানে আমরা ইন করছি, ঠিক আছে? ইন করার পরে আমরা যেটা চাইতেছি যে আমাদের উদ্দেশ্যটা, আমাদের গোলটা কি, যে আমরা চাচ্ছি যে এখান থেকে যারা আমাদের কোর্সটা করবে তারা যেন ফিউচার নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে। আপনারা বলতে পারেন যে এটা তো সব কোর্সেই থাকে ভাই, সবাই বলে, কিন্তু ওইখানটাই আমাদের কাজ। সব কোর্সে আপনারা অনেকেই আছে ঝরে পড়ে, অনেকেই আছে মাঝ লেভেলে যায় ঝরে পড়ে, অনেকে আছে স্ট্রাগল করে শেষ পর্যন্ত যেও দেখা যায় পারে না। ইভেন 100 জন যদি একটা কোর্সে থাকে, সেখান থেকে দেখা যায় বড় জোর 5 জন কি 10 জন আসে এখান থেকে, এর বেশি আর আসে না। তো আমরা এই জায়গাটায় কাজ করতে যাচ্ছি যে আমরা 5 জন 10 জন না, আমরা আরো অনেকগুলো স্টুডেন্টকে আমরা এখান থেকে বের করব। যারা একদম বিগিনার, যারা জানে না, তাদেরকে নিয়ে আমরা কাজ করব, যারা অ্যাডভান্স লেভেলের তাদেরকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তবে কাজের প্যাটার্নটা হচ্ছে আমাদের চেঞ্জ আছে। সেই চেঞ্জটা কি? ধরেন এখানে 3 ধরনের স্টুডেন্ট এখানে জয়েন করবে, একজন হচ্ছে বিগিনার লেভেল, একজন হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল, আর একজন অ্যাডভান্স লেভেল। যারা অলরেডি অনেক কিছু জানে তারপরও আসছে কোর্সটা নিজেকে আরেকটু ইমপ্রুভ করার জন্য। আর যারা মিডিয়াম মোটামুটি জানে কিন্তু তাদেরকে আরো জানতে হবে, আর এই বিগিনার লেভেল স্টার্ট থেকে শুরু করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে বিগিনার লেভেল থেকে যারা আছে আমরা আপনাদেরকে সবাইকে বিগিনার লেভেল হিসেবেই দেখব, কিন্তু আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হবে তার উপর ডিপেন্ড করবে আপনাদের গ্রোথটা। এখানে কি অ্যাসাইনমেন্টটা সময় কিন্তু সবার একই থাকবে, সময় এমন না যে সময় কারো কম বেশি থাকবে, কারো কম থাকবে, এরকম না। কিন্তু যেটা করতে হবে আপনাদের, ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আপনারা অ্যাসাইনমেন্টটা দিবেন, তখন আমরা দেখব আপনারা আসলে কতটুকু এখানের মধ্যে প্লে করতে পারছেন আপনাদের রোলটা। তো ধরেন আপনারা এখানে অ্যাসাইনমেন্ট যখন জমা দিলেন, তখন আমরা কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা কাজ আমরা খুব ভালোভাবে দেখব। যে এখানে অনেকে আছে কপি পেস্ট করে দিবে, ঠিক আছে? আমরা কিন্তু তাদের মার্ক করতে পারবো, যারা কপি পেস্ট করে আমরা তাদের মার্ক করতে পারবো। অনেকে আছে চ্যাট জিপিটি ইউজ করতে পারবে, হ্যাঁ অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করে কাজ করবেন, কোনো সমস্যা নেই, এটা আরো আপনার অবশ্যই ভালো। তো এক্ষেত্রে আমরা আপনার যেটা দেখব, আপনার চেষ্টাটা আমরা দেখব, আপনি কতটুকু চেষ্টা করতেছেন। এখানে যার চেষ্টা বেশি থাকবে তাকে আমরা বেশি প্রায়োরিটি দেব। সে হয়তো বা চেষ্টা করতেছে, সে চেষ্টা করে সে অল্প রেজাল্ট করতেছে, কিন্তু আরেকজন চেষ্টা কম করেও ছেড়ে দিতেছে, ঠিক আছে? তো আমরা এই চেষ্টাটা নিয়ে কাজ করব, যার যত আগ্রহ আছে তাকে নিয়ে আমরা বেশি কাজ করব। সুতরাং এখানে প্রত্যেকেই আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চটা ট্রাই করবেন। আর জব এখানে আসছেন অবশ্যই, এখানে তো আমার ধারণা এখানে কেউ জবের জন্য কেন আসে, মানুষ জব কেন করে, অবশ্যই তার দ্বারা একটা ফ্যামিলি যেন উপকৃত হয়, সে নিজে উপকৃত হবে, তার ফ্যামিলি উপকৃত হয়, তাই না? সুতরাং আপনারা এখানে আসছেন, আপনারা জবের জন্যই আসবেন ইনশাআল্লাহ। তো আমরা চাবো যে আপনারা এখান থেকে যেন কয়েকটা ধাপে আমরা কাজ করব। আমরা দেখবো প্রথমে আপনার ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলা কিভাবে আপনি এখানে গ্রো করতে পারেন, দেন হচ্ছে রিমোট জবে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, দেন হচ্ছে তখন বাংলাদেশের জবগুলো যেগুলো আছে, ইন্টারন্যাশনাল যে জবগুলো সেগুলোর জন্য। তো আমরা কয়েকটা ভাবে আপনাদেরকে তৈরি করার চেষ্টা করব। শুধু একটা জিনিস আপনাদের লাগবে, সেটা হচ্ছে যে এই 6 মাস আপনাদেরকে ফুললি ডেডিকেটেড ভাবে আপনাদেরকে এখানে কাজ করতে হবে, ফুললি ডেডিকেটেড। প্রতিদিন আপনারা ফিক্সড 4 ঘন্টা আপনারা নিয়ে রাখবেন, যে এই 4 ঘন্টা একমাত্র শুধু এই কোর্সের জন্য, অন্য কিছু না, ঠিক আছে? এনি হাউ প্র্যাকটিস গুলো আপনাদের শেষ করতে হবে। প্রথম প্রথম আপনারা করবেন, তারপর আপনারা প্রবলেমে পড়বেন, আপনারা এই সমস্যা থাকবে, ওই সমস্যা থাকবে, আলটিমেটলি কিন্তু সমস্যাটা কিন্তু আপনারা নিজেরাই করতেছেন। সুতরাং ওই জায়গাটা থেকে আপনাদেরকে বদ্ধপরিকর হতে থাকতে হবে যে আমি এই 6 মাস টোটালি এখানে ইনক্লুড, এবং 4 ঘন্টা করে প্রতিদিন আমি দিব।
এনি হাউ মিনিমাম 4 ঘন্টা আমি দিব, এর বেশি দিতে গেলে আলহামদুলিল্লাহ। তো এই জিনিসগুলো আপনাদেরকে এনি হাউ করতে হবে। আমরা আপনাদেরকে জবের জন্য সর্বোচ্চ আমাদের বেস্টটা ট্রাই করব, শুধু আপনাদের ডেডিকেশনটা থাকতে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে আপনার 6 মাস। 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা কভার করব। তো 6 মাসের মধ্যে কভার করার পরে আপনাদের এখান থেকে যারা 80% উপরে মার্ক পাবে, খেয়াল করবেন এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, যারা 80% উপরে মার্ক পাবেন এবং 90% প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে, তাদেরকে আমরা একটা আলাদা একটা এলিট গ্রুপ থাকবে আমাদের এলিট প্রসেস, ঠিক আছে, সেই গ্রুপে আমরা জয়েন করাবো। এবং সেই গ্রুপে আরো মেন্টর থাকবে, কমিউনিকেশনের মেন্টররা থাকবে, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের মেন্টররা থাকবে। ওইখানে তাদেরকে নিয়ে একটা কাজ করা হবে, অনেকগুলো কাজ করা হবে। এবং এনিহাউ তারা যেন নিজেদেরকে স্টাবলিশ করতে পারে, আমরা তার থেকে সর্বোচ্চ ট্রাই করব। এবং এই যে কোর্সটা, এই কোর্সের অ্যাডভান্স লেভেলের কিছু কাজ ওখানে আরো দেখানো হবে। কিন্তু ওই লেভেলটা যাওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, প্রত্যেককে চেষ্টা করতে হবে, ঠিক আছে। এখান থেকে যারা আপনাদের কোর্সটা কিনবেন তারা অবশ্যই বেনিফিটেড হবেন। কিভাবে? বছর বছর কিন্তু প্রত্যেকটা জিনিস আপডেটেড হয়, আজকে একটা আপডেট হচ্ছে, কালকে আবার ওটা আপডেট ভার্সন চলে আসে। তো আমাদের কোর্সের আপডেটটা আপনারা নিয়মিত এখানে পাইতে থাকবেন, লাইফ টাইম এটা থাকবে যারা এখান থেকে একবার কোর্সটা বাই করবেন। হ্যাঁ, এই তো মোটামুটি এটাই। আর এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আমাদের সাথে আরো একজন ইনস্ট্রাক্টর আরো আসবে এখানে, সেও জয়েন করবে। আচ্ছা, শাহরুখ, হ্যাঁ বলেন, রহিম ভাই বলেন। আমরা টোটালি এখানে যেটা করতেছি, আমাদের ফুল স্ট্যাক নিয়ে আমরা এখানে কাজ করব। আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করব এবং আমাদের ফুল স্ট্যাক নেক্সটে যে ব্যাক এন্ডটা হবে সেটা লারাভেলের উপরে হবে, লারাভেল এবং ভিউজেস। আপনারা ফ্রন্ট এন্ডে যেটা শিখবেন, আমাদের অলরেডি কোর্সের ইটা দেয়াই আছে, তারপর আমি একটু বলি। ফ্রন্ট এন্ড কোর্সে আপনারা যেটা শিখবেন বেসিক এইচটিএমএল সিএসএস, এটা আপনারা জানেন, এগুলো শিখতে হয়। কিন্তু এখান থেকে আমরা ফিগমার কিছু জিনিসগুলো শিখবো, পিক্সেল পারফেক্ট ডিজাইন যে জিনিসটা, সেটা আমরা এখান থেকে শিখবো ইনশাল্লাহ। অলরেডি এখানে বিভিন্ন প্রজেক্ট শুরু হয়ে গেছে, যা আপনার লাস্ট ক্লাসেও আমরা ফিগমা থেকে কিভাবে একটা এইচটিএমএল এ নিয়ে আসতে হয় সেগুলো দেখানো হয়েছে। এরপর আমরা লেটেস্ট যে ট্রেন্ড গুলো আছে, টেলউইন্ড সিএসএস, হ্যাঁ, টেলউইন্ড সিএসএস তে আমরা কাজ করব। যখন আমরা এখান থেকে বেসিকটা জানবো, তারপর আমরা ভার্সন কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করব। যেরকম গিটহাব, আপনি কোড করলেন কিন্তু কোডগুলো কোথায় থাকলো, এই কোডগুলো পুশ করতে হবে, গিটহাব নিয়ে আপনারা জানতে পারবেন। তারপরে হচ্ছে যখন আপনারা টেলউইন্ড এবং বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কাজ করব, এগুলো শুধু কাজ করব না, আমরা কিন্তু এগুলোর উপর ছোট ছোট একটা প্রজেক্ট করব, ঠিক আছে, প্রজেক্ট করে নিজেকে ডেভেলপ করব। তারপরে যখন আমরা এগুলো মোটামুটি আমাদের বেসিক এইচটিএমএল সিএসএস জানা হবে, তারপর আমরা মুভ করব জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে আমরা স্ট্রিং, ইন্টিজার, অ্যারে, ফর ইচ, এগুলো নিয়ে আমরা কাজ করব প্রথমে, বেসিক লেভেলের কাজগুলো। তারপরে জাভাস্ক্রিপ্টে আমরা কিভাবে এপিআই ইন্টিগ্রেট করা সেটা আমরা জানবো, ঠিক আছে। এগুলো জেনে আমরা কি করব, আমরা একটা ইন্টারেক্টিভ সাইট করব, ইন্টারেক্টিভ কিছু প্রজেক্ট করব, ছোট ছোট ইন্টারেক্টিভ কিছু প্রজেক্ট করব, যেগুলো কি হবে আমাদের পোর্টফোলিওতে অ্যাড হবে।
এর মধ্যে আপনার পোর্টফোলিও, নিজের পোর্টফোলিও একটা ওয়েবসাইট আপনারা নিজেরা করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তখন কি হবে, যখন আপনারা এগুলো যখন জানতে পারবেন, তারপরে নেক্সট লেভেলে আপনারা ভিউ ভিউ নিয়ে জানতে পারবেন। ভিউ থেকে ভিউ এর বেসিক যে প্রপস গুলো কিভাবে পাস করে, ভিউতে আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা স্টেপ বাই স্টেপ শিখবেন। যখন আপনারা এগুলো শিখতে পারবেন, এগুলো তো আমরা ছোট ছোট প্রজেক্ট করব, দেন হচ্ছে আপনারা মুভ করবেন লারাভেলে। ঠিক আছে, আমাদের ইনস্ট্রাক্টর ভাই শাহরিয়ার ভাই উনি তখন আপনাদেরকে এটা নিয়ে ই করবে, কাজ করবে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা এখান থেকে যখন আইডিয়াগুলো যখন আপনারা এখান থেকে ফ্রন্ট এন্ড থেকে ভালো করে শিখবেন, তখন ব্যাক এন্ডে যেয়ে কিন্তু আপনারা এই জিনিসগুলোর সাথে সাথে ধরতে পারবেন যে এটা তো এই কারণে হতেছে, ওই কারণে হতেছে। হ্যাঁ, সুতরাং এখানে আপনাদেরকে ডেডিকেটেড ভাবে থাকতে হবে। আপনি সরেও সরেও যদি ভালো করে না শিখেন, আপনি যদি হুট করে বাংলা শব্দ শিখতে যান, তখন কিন্তু আপনি পারবেন না। সুতরাং সরেও সরে এগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে শিখতে হবে। বেসিকটা যখন আপনার স্ট্রং থাকবে, তখন আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যে অ্যাডভান্স লেভেলে আপনি খুব দ্রুত ধরতে পারবেন। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমি আবারও বলতেছি, আপনাদের খুব ডেডিকেশন থাকতে হবে এখানে। আপনারা যত চেষ্টা করবেন, আমরা তার থেকে আরো ডাবল আপনাদেরকে আউটপুট দেওয়ার চেষ্টা করবো। আমাদের একটা আলাদা সাপোর্ট টিম আছে, যারা আপনাদেরকে 24 আওয়ার্স সাপোর্ট দেওয়ার জন্য বসে থাকে। ঠিক আছে, সুতরাং এটা আপনাদের জন্য চেষ্টা করতে হবে। ওকে, তো এই তো ফ্রন্ট এন্ডের যতটা মোটামুটি আমি আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিলাম। এখন আমাদের শাহরিয়ার ভাই উনি চলে আসছে, আমাদের যে লিড ইনস্ট্রাক্টর, উনি এখন আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আসলে দুঃখ প্রকাশ করছি, আমার একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু লেট হয়ে গেল। তো যাক, তারপরেও আমি আপনাদের সাথে জয়েন হতে পারছি আলহামদুলিল্লাহ। তো সাজিদ ভাই যেটা বলতেছিলাম আমি শুনতেছিলাম, যাক আমি খুব সুন্দর করে বলতেছিলেন। এখন আহ, আমরা মোটামুটি অনেকজনই জয়েন হয়েছি নাকি? হ্যাঁ, আচ্ছা। আমার আসলে সেমিনার উদ্দেশ্য যেটা থাকে সেটা হচ্ছে যে সেমিনারের সেমিনার থেকে কে কি শিখতে পারলো বা কে কি বুঝতে পারলো, এই জিনিসটা আমি বেশি ফোকাস করি। তো তার আগে আমি সেমিনার শুরু করার আগে যে জিনিসটা আহ, মানে শুনতে ইচ্ছা করে আমার সব সময়ের জন্য, যে দুইটা জিনিস। এক হচ্ছে আপনারা একটু আমাকে রেসপন্স করে সহযোগিতা করবে আশা করব। একটা প্রথম পয়েন্ট হচ্ছে আগে লার্নিং দেন আর্নিং, এই পক্ষে কয়জন? আর আগে আর্নিং পরে লার্নিং, এই পক্ষে কয়জন? চাইলে আপনারা মেসেজের এই যে ইয়েতে লিখতে পারেন। হ্যাঁ, এই যে মেসেজ হৃদয়ের রাজ একজন লিখেছে ওয়ান, আর একজন লিখেছে ওয়ান। মানে ওয়ান মানে কি আগে আর্নিং পরে লার্নিং এরকম? আচ্ছা, এই কয়জন, তাই তো? আর বাকিগুলো আমরা কি আশা করতেছি, নাকি আরো লিখতেছ নাকি? আর বাকিরা আমরা চিন্তা করছি আগে আর্নিং করবো পরে পরে লার্নিং, তাই তো? এরকম। তার মানে 1 2 3 4 5 6 জন। আর 6 জন শিখতে চাই, আগে পরে আর্নিং করতে চাই, আর বাকিরা হচ্ছে আগে আর্নিং করতে চাই পরে লার্নিং করতে চাই, এরকম ধরনের মোট, তাই তো? একটু রেসপন্স করবেন। আমার কথা কি ক্লিয়ার? এরা মনে হয় লজ্জা লজ্জা বেশি পান নাকি একটু কথা বলতে, এরকম কিছু? আচ্ছা, আগে লার্নিং। আচ্ছা, মুন্না ওনারা কি আনমিউট করতে পারে? আচ্ছা, কেউ তো কোনো কথা বলছে না। আচ্ছা, মনে হয়। আচ্ছা, আগে লার্নিং।
আচ্ছা, ঠিক আছে। ধরে নিলাম মোহাম্মদ আয়াজ শুধু লাইক দিচ্ছেন। লাইকে কি বুঝবো যে আগে আর্নিং না লার্নিং কোনটা? আগে শিখবো পরে ইনকাম করবো। আগে লার্নিং পরে আর্নিং। ইয়েস। আগে লার্নিং পরে আর্নিং, জি ঠিক তো? জি জি। আচ্ছা, তাহলে সামনের দিকে যাওয়া যাবে। আর যদি বলেন আগে আর্নিং পরে লার্নিং, তাহলে আমার একটা সহজ ভাষা আছে, কথাটা হয়তো শুনতে সবার কাছে খারাপ শোনায়, কথাটা বলাটা কিভাবে নেবেন আমি জানি না। যদি এরকম কিছু আগে আর্নিং পরে লার্নিং করতে চান, তাহলে যারা যেই প্রান্তে আছেন ওইখানে দেখবেন যে অটো রিক্সা ভ্যান নিলেই আপনি আর্নিং শুরু, তারপর অ্যাক্সিডেন্ট করবেন, হাত পা ভাঙবেন, লার্নিং শিখবেন, দেন হবে। এইটা একটা হয়। আর যদি আমি মনে করি যে না, আগে লার্নিং করব এবং এই ওয়েব ডেভেলপমেন্ট কে আগে দেখবো, এটার ভিতরে কি আছে, এটাতে কিভাবে কাজ করে, আমি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমরা সামনের দিকে আগাতে পারবো এবং আমার লাইফটাকে সামনের দিকে আমি একটা গোল্ডেন ডোর পর্যন্ত নিয়ে যেতে পারবো। আমি তাহলে অনেকগুলো রাস্তা দেখতে পারবো, যে যে রাস্তাগুলোতে আমি যে স্কিল সেটটা আমার হয়েছে, সেই স্কিল সেটটা আমি মনিটাইজ করতে পারবো, আমি সেল করতে পারবো, আমার স্কিলটাকে আমি ফ্রিল্যান্স হিসেবে ভাড়া দিতে পারবো। এরকম অনেক অপশন আছে আর্নিং করার, যদি আগে লার্নিংটা হয়, প্রপার লার্নিংটা হয়। আর যদি আমি মনে করি যে না, আগে আমার প্রপার আর্নিং দরকার পরে লার্নিং দরকার, তাহলে ওই যে বললাম যে যেই জায়গায় আছেন একদম ইনস্ট্যান্ট ইনকাম, একটা রিক্সা বা অটো বা টোটো নিয়ে বের হয়ে যান, নগদ ইনকাম, সহজ, ইনকাম করা খুবই সহজ। আচ্ছা, তো যেহেতু আমরা সবাই একমত যে আমরা আগে লার্নিং করব, তো এতটুকু আমাকে বলেন যে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের চিন্তা ভাবনা, মানে এই কোর্সে আপনারা ইন্টারেস্টেড কেন, মানে কেন হইতে চাচ্ছেন? তারপর আমি সব ডিটেলস বলতেছি আপনারা কেন হবেন। ইন্টারেস্ট না থাকলে আমার কথাগুলো শোনার পরে আপনারা ইন্টারেস্ট হলেন কিনা, কিউ এন্ড এ একটা সেশন থাকবে, আমি শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, কেউ বলবেন একজন যে ইন্টারেস্টেড কেন? এটা মূলত শিখে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছি আমি, এবং ভবিষ্যতে এটা নিয়ে যতদূর আগানোর চেষ্টা ইনশাআল্লাহ করব। আচ্ছা, এটা কি কারো দেখে হয়েছে ইচ্ছা, নাকি আপনি নিজের রিয়েলাইজেশন? নিজের ইচ্ছা, ফেসবুকে অনেক অ্যাড দেখছি তো ওখান থেকে আর কি আপনাদের এখানে জয়েন। আচ্ছা, আগে থেকে এইটা সম্পর্কে আইডিয়া আছে? না, আগে থেকে আইডিয়া নাই, আগে কোথাও কিছু করি নাই, আপনাদের পেজে দেখছি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে আপনার ইচ্ছা হয়েছে না? আচ্ছা, যাক, গ্রেট, এটা খুবই ভালো। আবার আর কেউ? অনেকেই আছে যাদের অপশন আছে কথা বলার মতো, তারা যদি বলতেন। আর কেউ? আমাদের রাজ ভাইয়ের মতো, আর জে সরি, রাজ না, আর জে, হৃদয় আর জে। আচ্ছা, ওকে। আর বাকিরা মেবি আমরা চাচ্ছি না কথা বলতে। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। সেটা হচ্ছে, দেখেন, আমরা মূলত এমন একটা ওয়ার্ল্ডে এখন নিজেকে লিড করতেছি, বা আমাদের নেক্সট জেনারেশন যেই ওয়ার্ল্ডটাতে লিড করবে, বা যে ওয়ার্ল্ডটাতে তারা জীবিকা নির্বাহের জন্য নানান জায়গায় ছোটাছুটি করবে, তো ওই এই ব্যস্ত ওয়ার্ল্ডটার ভিতরে সব থেকে স্মার্ট বলেন, সব থেকে সামান্য কিছুদিন কষ্ট করার পর একটা ভালো পজিশনে যাওয়ার সবকিছু ওয়ে কিন্তু এই ওয়েব রিলেটেডই বেশি হয়। কেন বললাম এই কথাটা? ধরেন আপনি একটা স্কিল ডেভেলপ করলেন ওয়েব ডেভেলপমেন্টের উপরে, আপনি যত সহজে আপনার কেরিয়ারটাকে শুরু করতে পারবেন, আপনি যদি বাংলায় অনার্স মাস্টার্স করেন, তত সহজে কিন্তু আপনি আপনার মানে কেরিয়ারটা স্টার্ট করতে পারতেছেন না, মানে প্রফেশনাল কেরিয়ারটা স্টার্ট করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনি যদি বাংলায় পড়েন বা ইংলিশে পড়লেন, এই মানে স্কিলটা যেটা আপনার ভিতরে হয়েছে, এটা আপনি যেই যে জায়গায় কাজে লাগাবেন, এই সেক্টরগুলা হোল ওয়ার্ল্ডে হচ্ছে যে খুবই কম। হ্যাঁ, কিন্তু আপনি যদি টেকনিক্যাল বিষয়ে কোনো কিছুতে আপনি এক্সপার্ট হন, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনার অনেক জায়গায় এই ওয়েব ডেভেলপার প্রয়োজন পড়তেছে। কোন কোন জায়গায় আমি যদি আপনাকে বলি, ধরেন একটা কি বলে, ধরেন কেউ একজন ই কমার্স বিজনেস করবে, ফর এক্সাম্পল কেউ একজন ই কমার্স বিজনেস করবে। তো ই কমার্স বিজনেস করতে গেলে সাধারণত কি লাগে? একটা ওয়েবসাইট লাগবেই, ই কমার্স ওয়েবসাইট লাগবে, সেটার জন্য একজন ডেভেলপার দরকার। ওই ওয়েবসাইটটা মেইনটেনেন্স করার জন্য একজন
ডেভেলপার দরকার, ধরলাম একজনই দরকার। এখন ওই ওয়েবসাইটটা যখন দিন দিন বড় হবে তখন ওইখানে আরো আপনার হেল্পিং হ্যান্ড আরো একজন দরকার। ওই ওয়েবসাইটটাকে ইউজার এক্সপেরিয়েন্সকে আরো বেটার করার জন্য ওইখানে আরেকজন ইউজার এক্সপেরিয়েন্স দরকার। এগুলোকে অর্গানাইজড করার জন্য একজন সিনিয়র ডেভেলপার দরকার। আবার এই টিমটাকে পরিচালনা করার জন্য একটা টিম লিডার দরকার। তো সবগুলাই কিন্তু ডেভেলপার থেকেই আসা, মানে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই আসা। সো আপনার এই যে 3 মাস বা 4 মাস বা 5 মাসের জার্নিটা, যে স্কিল সেটটা আপনার হবে, এই স্কিল সেটটাকে দেখেন না আপনি কত ক্রাইটেরিয়াতে কাজে লাগাতে পারছেন। প্রথমত জুনিয়র হিসেবে জয়েন করলেন, দ্বিতীয়ত মিড লেভেলে গেলেন, এরপর সিনিয়র গেলেন, তারপর আপনি টিম লিডে গেলেন, তারপর আপনি ম্যানেজার হয়ে গেলেন, তারপর আপনি টেকনিক্যাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়ে গেলেন এই ডেভেলপার থেকে। সো শুরুটা হয়তো আপনার স্লো হবে, শুরুটা হয়তো শিখার পরে আপনাকে একটা জায়গায় যেতে হবে, ওই শিখা অবধি আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো ধৈর্যটা কেমন থাকতে হবে, একটু যদি কঠিন করে বলি, ধৈর্যটা থাকতে হবে ওরকম, ধরেন 1/2 কেজি সরিষার দানা ফেলে দিয়ে আপনি একটা একটা করে বেছে বেছে তুলতেছেন, গুনে গুনে 1 2 3 4 করে তুললাম, এরকম ধৈর্য থাকতে হবে। কথাটা শুনতে একটু খারাপ শোনায় বা মনে হতে পারে এত কষ্ট করতে পারবো না, তাহলে সহজ আমাকে দেখান যে পৃথিবীতে সহজে ইনকাম করা যায় কোথায়, একমাত্র চুরি ডাকাতি ছাড়া। তাও তো মনে হয় কঠিন, তা কি ভুল বললাম? আচ্ছা, তো এখন আপনি তাহলে আপনার এই স্কিলটাকে কিভাবে কাজে লাগাবেন? এই স্কিলটাকে আপনাকে শুধুমাত্র যেটা করতে হবে, আমরা যেভাবে আপনাকে গাইড করব ঠিক ওইভাবে আপনি দিনে 3 থেকে 4 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এরকম একটা সময়, যে কোনো সময় আপনার ক্লাসের বাইরে এই প্র্যাকটিস সময়টা দিতে হবে নিজেকে। এই প্র্যাকটিস সময়টা দিতে গিয়ে যদি আপনি কোথাও আটকে যান, আপনি কোথাও বুঝতে পারছেন না, আপনি জানেন না যে ওভারকাম কিভাবে হবে, সেজন্য আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আছে। এই জন্য আমরা ট্রেনাররা আছি, অলওয়েজ গ্রুপে আছি। আপনি একটা প্রবলেমে পড়ছেন, গ্রুপে পোস্ট করবেন, দেখবেন যে কেউ এসে আপনাকে সাপোর্ট করবে, কেন আপনি যেন ওখান থেকে ওভারকাম হয়ে আপনার শেখাটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারেন। তো আমরা ঠিক কিভাবে শিখবো? আমরা শিখবো ওইভাবেই একদম, যিনি ইউটিউব চালাইতে পারেন, ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট আসে কন্টেন্ট ক্রিয়েটরের, তাদের ধরেন যে লাফাঝাপাগুলো দেখতে পারে, তারপর হচ্ছে ধরেন কি বলে এটাকে, হেডফোন কানে লাগায় গান শুনতে পারেন, বা যে যেটাই শুনেন, হ্যাঁ এটা করতে পারেন। তারপর হচ্ছে যে পিসি ল্যাপটপ চালাইতে পারেন, তারপর হচ্ছে মোটামুটি স্মার্ট আছেন, হ্যাঁ মোটামুটি ইন্টারনেট কানেকশন আপনার মোটামুটি ভালো আছে। এই যে বিষয়গুলো যার ভিতরে আছে তারাই শিখতে পারবেন। আপনাকে এমন না প্রিভিয়াসলি অনেক কিছু জানতে হবে, না, আপনি জানেন না এই জন্যই আসছেন, আপনি যদি জানতেন তাহলে এখানে আসার দরকার ছিল না। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে করবেন প্রথম দিন ক্লাস থেকে আপনাকে হাতে কলমে ধরে ধরে বোঝানো হবে যে এটাকে ব্রাউজার বলে, এইখানে গিয়ে এই জিনিসটা লিখলে আপনার এই টুলসটা লাগবে, এই টুলসটা আপনি ইনস্টল করবেন, এভাবে ইনস্টল করলে এটাকে এইভাবে কাজ করতে হয়, তারপর আপনি এই ওয়েবসাইটে যাবেন, যাই এখান থেকে এই জিনিসগুলো পড়বেন। মেন্টর আপনাকে বলবে যে আজকে আমরা এই একটা ছোট্ট একটা পোর্শন শিখলাম, কিছু এবিসিডি লেখা শিখলাম, এই এবিসিডি গুলো এইভাবে পড়তে হয়, ঠিক এবিসিডি যেভাবে পড়ছে ঠিক এইভাবে না, ওই জিনিসগুলো একটু প্রোগ্রামিং এর ভাষায় পড়তে হয়, আপনাকে শেখাবে, ধরে 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 শেখাবে। তো আপনি যখন শিখলেন, 1-1.5 ঘন্টা ক্লাস করলেন, ক্লাস করার পর রেস্ট করলেন, এবার আপনি ভিডিও প্রি রেকর্ডেড মানে ক্লাস রেকর্ডিং এর ভিডিওটা পাইলেন, আপনি আবার পুনরায় ওটা দেখলেন, দেখার পরে আপনি প্র্যাকটিস করতে গেলেন, প্র্যাকটিস করতে গিয়ে আপনি আটকে গেলেন, আপনি গ্রুপে পোস্ট করলেন, সাপোর্ট টিম আপনার কাছে আসলো, ভাই কি হেল্প করতে পারি, আপনি বলবেন ডিটেলস যে আমার এই প্রবলেমটা হয়েছে, আপনাকে সুন্দর করে ওখান থেকে ওভারকাম কিভাবে করতে নিয়ে যায় টেক্সট দিবে, আপনি যদি তাও না বুঝেন ভয়েস দিবে, তারপরে যদি না বুঝেন আপনাকে গুগল মিটে এসে দেখাই দিবে যে এইভাবে এইখানে এই সমস্যাটা এইটা ওভারকাম এভাবে করতে হবে। ওকে, আমার কথা কি ক্লিয়ার? আপনারা একটু রেসপন্স করেন, ক্লিয়ার আমার কথা? জি ভাই। আচ্ছা, ওকে, গ্রেট। তো এখন আমরা তো শিখলাম, তো শিখবো কি কি, বা এই কোর্সের আসলে নামটা কি আমরা জানি? কেউ একজন বলেন তো, যারা জয়েন করেছেন, এই কোর্সের নামটা কি? আপনারা কি কোর্স করতে আসছেন? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এক্স্যাক্টলি তাই। তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কেন হইলো জানেন? ফুল স্ট্যাক, এখানে একটা আপনি পরিপূর্ণ স্ট্যাক পাচ্ছেন। স্ট্যাক বলতে বোঝাচ্ছি এখানে পরিপূর্ণ একটা আপনি ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইন পাচ্ছেন বা টিচিং পাচ্ছেন।
তো এটা কি একটা পরিপূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট বলতে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে বোঝায় সে ফ্রন্ট এন্ডে জানবে আবার ব্যাক এন্ডেও জানবে। তো ফ্রন্ট এন্ড বলতে আমরা যেটা বুঝি সামনের পার্ট। তো সামনের পার্ট কোনটা? একটা ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন, সেই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যেই ইন্টারফেসটা প্রথমে দেখেন, যে ইন্টারফেসটা আপনি প্রথমে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন না একটা? আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? জি দেখা আমাদের যাচ্ছে। আমাদের কোম্পানির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? আচ্ছা। এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই জিনিসটা কিভাবে করে, এই যে লোগোটা কিভাবে এখানে বসানো হয়েছে, লেখার কালারটা এই এই মাউসটা নিয়ে গেলে একটা বেগুনি কালার হচ্ছে, আবার এইদিকে নিয়ে গেলে একটা হোয়াইট কালার হচ্ছে, মোটা হয়েছে না চিকন হয়েছে, বাঁকা না সোজা, তারপর হচ্ছে যে এই যে ড্রপ ডাউনটা ক্লিক করলে এখানে যে ড্রপ ডাউনটা আসতেছে এইটা কিভাবে আসতেছে, এইখানে আবার কিছু চাইলে লেখা যাচ্ছে, হ্যাঁ সার্চের অপশন আছে, আবার এখানে ক্লিক করলে সাইন ইন সাইন আউট একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আবার একটা স্লাইড হচ্ছে, এই যে এখানে অটোমেটিকলি স্লাইড হচ্ছে, আবার এখানে দিলে একটু লাফাঝাপা করতেছে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আপনারা শিখবেন ফ্রন্ট এন্ড পার্টে। মানে যেদিন থেকে ক্লাস শুরু হবে তার প্রায় 1.5 থেকে 2 মাস আপনারা শুধু ডিজাইনের কনসেপ্ট গুলোই জানবেন, ডিজাইন নিজে নিজে করবেন, এই ডিজাইনটা কিভাবে বসাতে হয়, এই লেখাটা কিভাবে এখানে বসাবেন, এইটা কিভাবে বসাবেন, এইটা একটু ধরেন খাওয়াই দাওয়ায় তরতাজা করছেন, একে কেন একটু শুকনো অবস্থায় রাখছেন, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করছে, এই ব্যাপারগুলো কিভাবে করবেন, এগুলা আপনার কেন দরকার, এগুলা এখন শিখবো কিভাবে? শিখবো কি আমরা একদম গতানুগতিক ভাবে যে শিখতে হয় শিখতেছি এরকম, নাকি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড? আপনি ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে লিড করবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন। তো আপনি কাজ করার জন্য শুধুমাত্র ওই কবিরাজির মতো শিখলে হবে না, আপনাকে শিখতে হবে একদম ধরেন হাই প্রোফাইলের মতো, একদম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, যেভাবে শিখলে আপনার শেখাটা মানে প্রোডাক্টিভ হবে, যেভাবে শিখলে আপনার শেখাটা বিক্রি করা যাবে, যেভাবে শিখলে আপনার শেখাটা ভাড়া দেওয়া যাবে, যেভাবে শিখলে আপনার ওই স্কিলটা দিয়ে আপনি একটা আইটি ফার্ম স্টার্ট করতে পারবেন, নিজের আইটি ফার্ম স্টার্ট করতে পারবেন, নিজে ডেভেলপার, নিজে ডিজাইনার, নিজে সবকিছু। ঠিক ওইভাবেই শেখানোর চেষ্টা করব আমরা। এবং আমাদের যিনি দেখাবেন ফ্রন্ট এন্ড সাজ্জাদ ভাই, উনি একদম উনার কাছ থেকে যদি আপনারা 10%ও নিতে পারেন আমি মনে করি এনাফ। এই যে বিগিনারদের জন্য, আপনাদের জন্য এনাফ। উনার কাছে যদি আপনারা 10%ও নিতে পারেন, তো উনি ওই লেভেলের মানুষ। তো আপনাদেরকে ওইভাবেই চিন্তা করতে হবে। এখন এইটা চিন্তা করা যাবে না যে উনি যেহেতু এত হায়ার লেভেলের মানুষ, উনি কি শিখাবে কিন্তু ওই প্রসেসে কিনা, না, উনি শিখাবে একটা বাচ্চাকে যেভাবে শিখাইতে হয় ঠিক ওইভাবেই উনি শেখাবে আপনাদেরকে। সো আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। তো এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। সবকিছুই গেল এইভাবে। এখন ব্যাক এন্ডের পার্ট কোথা থেকে আসবে? ব্যাক এন্ডের পার্ট বলতে বোঝাচ্ছি আমরা ধরেন এই যে এখানে ক্লিক করলাম একটা স্পেসিফিক কোর্সের উপরে, এই কোর্সের ডিটেলস গুলো আমার এখানে আসলো, আসার পরে আমি এখানে চাইলে এখানে বুক নাও করতে পারতেছি। তো এই যে বুক নাও করব, তারপর হচ্ছে আমি অনলাইনে পেমেন্ট গেটওয়ে সেট করব, এখানে দিব, এখানে সবকিছু দেওয়ার পরে আমার অনলাইনে পেমেন্ট গেটওয়ে যাবে, আমি এখানে সব ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে অটোমেটিকলি বিকাশ কার্ড বা যেটাই দেই না কেন দিলাম, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার এডমিশনটা কমপ্লিট হয়ে গেল। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা তখন কিন্তু যাবে আপনার ব্যাক এন্ডের পার্টে, যেটা আমি আমার সামান্য জ্ঞানে আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রসেসটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমার কাছে যতটুকু সামান্য জ্ঞান আছে আমি চেষ্টা করবো এতটুকু দিয়ে আপনাদেরকে যতটুকু দেখানো চাই আর কি। তবে চেষ্টা করব ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, যেন এই ব্যাক এন্ডের কোনো কাজ আসলে, যে কোনো ধরনের কাজ, যে যত কমপ্লেক্স কাজই হোক না কেন, আপনারা যেন এটাকে ইফিশিয়েন্ট ওয়েতে করে দিতে পারেন। এবং সিনিয়র কেউ যদি কোড চেক দিতে যায়, আপনার কোড দেখে যেন বলে যে একজন বিগিনার হিসেবে যেই কোডিং প্যাটার্নে লিখেছে, একজন 3 বছর এক্সপেরিয়েন্স ডেভেলপারের এই স্ট্রাকচার হওয়া উচিত, অথচ ওই 3 বছরের এক্সপেরিয়েন্সের থেকে এই বিগিনার ছেলেটা বেটার লিখেছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে দিতে। এতে করে সুবিধা কি দেখেন, এতে করে সুবিধা হচ্ছে আপনার সফটওয়্যার মানে কোনো সময়ের জন্য ওইভাবে ডাউন হবে না, যদি সার্ভারের ইস্যু না হয়, কোনো যদি শাটডাউন, ইন্টারনেট শাটডাউন না হয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোনো সময়ের জন্য অ্যাপ্লিকেশন স্লো হওয়ার চান্সেস থাকবে না, খুব কম চান্স থাকবে। আচ্ছা, এর ফলে কি হবে? এর ফলে হবে আপনার কোডগুলো যখন সিনিয়র কেউ দেখবে,
তারপর ইন্ডাস্ট্রির যারা টপ আছে যারা, তারা যখন দেখবে যে না আপনি খুব সুন্দর করে লিখতেছেন, আপনার কেরিয়ার অপরচুনিটি কিন্তু আরো বেশি বাড়বে। আপনি যদি কোডিং টেস্ট দেন কোনো বাইরের কোম্পানিতে, তারা দেখলে মনে করবে যে না এই ছেলেটাকে নেওয়া যায় এই কারণে, কারণ তার কোডিং প্যাটার্ন গুলো স্ট্যান্ডার্ড, তার কাজগুলো স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রির সাথে যায়, আমাদের সাথে যায়, আমরা যেভাবে চাই ঠিক ওইভাবে যায়। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেভাবে ইউজ করা বলা হয়েছে মানে সংবিধানে, ঠিক ওইভাবেই সে ইউজ করতেছে, তখন আপনার কেরিয়ারের অপরচুনিটি কিন্তু অনেক অনেকটা বেড়ে যাবে এবং আপনি অনেক জায়গায় আপনার ডোর খুলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পার্ট গুলা আমরা যখন শিখবো, শেখার পরে আমাদের কাজ কি? বসে থাকা? আমাদের কাজ কি হবে? বসে থাকা না, কাজ না। প্র্যাকটিস করা। এরপরে কি হবে? প্র্যাকটিস করা। প্র্যাকটিস রেগুলার করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই সেক্টরটা এরকম, প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হয়, প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হয়। কেমন আপডেট হয়? আমি আমার একটা ছোট এক্সপেরিয়েন্স থেকে বলি। আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম অনেক দিন ধরে, প্রায় 1.5 বছর ধরে প্রজেক্টে কাজ করতেছি জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি jQuery দিয়ে। ওই করতে করতে নতুন একটা ফ্রেমওয়ার্ক চলে আসছে, যেটা নাম হচ্ছে অ্যালপাইন জেএস। তো এই অ্যালপাইন চলে আসছে, কি করছে সে, আমি যে কষ্ট করে যে লাইব্রেরিটাকে কাস্টমাইজ করতেছি, লাইব্রেরি থেকে অনেক কিছু নিচ্ছি, প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম ফেস করতেছি, ওটাকে সলিউশন করতেছি, অথচ ওই জিনিসগুলাই আমার আপডেটেড যেই ভার্সনটা আসছে ওটাতে চলে আসছে। তার মানে তখন আমাকে কি করতে হয়েছে? ওইটা তো করতে হয়েছে, যেটা করতেছিলাম ওল্ড ভার্সন, ওটা তো করতে হয়েছে, নতুনটা আবার আমাকে স্টাডি করতে হয়েছে। এখন স্টাডিকে আবার আমাকে শুরু থেকে করতে হয়েছে না, এখানে কোনো মেজর চেঞ্জ আসে না, মাইনর চেঞ্জ। ধরেন আপনি আগে এবিসিডি লিখতেন হচ্ছে যে কি দিয়ে, চক পেন্সিল দিয়ে, রাইট, সাদা চক, ব্ল্যাক ব্ল্যাকবোর্ড, ওইখানে লিখতেন। এরপরে আসলো পেন্সিল, তারপরে আসলো কলম, এই যে এইভাবে যে আসতেছে, ঠিক জিনিসটা এরকম, জিনিস একই, হয়তো একটু এদিক এদিক পার্থক্য আছে। তো ওই জিনিসগুলো যেন খুব সহজে আমরা কভার আপ করতে পারি, ঠিক ওইভাবেই আমরা জানার চেষ্টা করব। একটু আগ্রহ নিয়ে, একটু ইন্টারেস্ট নিয়ে আমরা যদি শুরু করি, 3-4টা মাস যদি আমরা নিজেকে ওইভাবে ম্যানেজ করতে পারি, তাহলে দেখবেন যে আমার এই টাইমটা ইনভেস্ট যদি আমার পিছনে করতে পারি, তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আমরা অনেক টাইম ইনভেস্ট করি, হয়তো পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, সিওসি খেলে, না হলে গার্লস স্কুলের সামনে, না হলে এইখানে সেইখানে, এই করে সেই করে, এগুলোতে আমরা অনেক টাইম স্পেন্ড করি। আলটিমেটলি ওই ওই যেগুলো কিছুই হয় না। কিন্তু চায়ের দোকানে আড্ডা দিচ্ছি তো দিচ্ছি, অনেকক্ষণ ধরে আছি, কিন্তু দেখেন আপনি চায়ের দোকানে আগে যদি 4 ঘন্টা আড্ডা দিতেন, আপনি এখন 2 ঘন্টা দেন, 2 ঘন্টা আপনার কাজের জন্য কাজে লাগান। এটা আপনি 6 মাস কন্টিনিউ করেন, আপনি নিজেই নিজেকে জাজ করবেন যে হ্যাঁ আমি 6 মাস আগে কি ছিলাম, 6 মাস পরে কি হচ্ছে। ঠিক এই জিনিসটা এইভাবে নিজেকে একটু পরিবর্তন করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সো নিয়তটা পাক্কা করতে হবে। ওকে, এরপরে ব্যাপার হচ্ছে আমাদের ধরলাম আমাদের শেখা শেষ, সব শেখা শেষ, এবার আমাকে কাজে লাগতে হবে। কিভাবে কাজে লাগাবো? আমার যে স্কিল সেটটা হয়েছে এইটাকে আমার হচ্ছে যে সেল করতে হবে। তো এইটাকে সেল করার জন্য যেটা করতে হবে, আপনাকে নিজের একটা পোর্টফোলিও, ধরেন যেটা শিখলেন ওইটা দিয়ে আপনার একটা পোর্টফোলিও তৈরি করবেন, আপনি নিজের নামে নিজের একটা পোর্টফোলিও তৈরি করবেন। ধরেন ধরেন আমি যদি এখানে যাই, একটা পোর্টফোলিও দেখি যে এরকম একটা, ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একটা সুন্দর এরকম ডিজাইন করলেন, ডিজাইন করার পরে ধরেন আপনি হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট বানাইলেন, এটা ফর একটা এক্সাম্পল দিলাম আর কি। আপনি ধরেন এইটাই আপনার বানাইলেন, হ্যাঁ, সো আপনি এটা নিয়ে কাজ করেন। সো আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আপনি হচ্ছে যে কি কি কাজ করেন লিখলেন, আপনার সম্পর্কে আরো বিস্তারিত জানলো, আপনি একটা ওয়েবসাইট নিজে নিজেকে তৈরি করলেন। এতে করে কি হলো, আপনি যেটা শিখেছেন এটা ইমপ্লিমেন্ট করতে পারলেন আপনার নিজে নিজেই। এতে করে যেটা হইলো, আপনার একটা পোর্টফোলিও দাঁড়াইলো, মানে এটা বলতে পারেন আপনার একটা দোকান, হ্যাঁ, আপনার একটা শোরুম দিয়ে রাখলেন। এই শোরুমে মানুষ আসবে, ভিজিট করবে, আর আপনার স্কিল গুলাকে বাই করবে। এখন কি করবে, আপনি সবকিছু দিয়ে রাখলেন, আপনার সবকিছু দেওয়ার পরে আপনি কি কি স্কিল সেট, কি কি জানেন, কি কি প্রজেক্ট করেছেন, যদি করে থাকেন এটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, যে মেসেজ দিতে পারবে, মেসেজ বলতে কন্ট্যাক্ট বোঝাচ্ছি, আপনার সবকিছু এখানে থাকবে, আপনার গেট ইন টাচ থাকবে। আপনার এইখান থেকে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় এখানে দিবে, আপনার মেইলে
একটা মেইলের নোটিফিকেশন যাবে যে কেউ একজন আপনাকে হায়ার করতে চাচ্ছে, এই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করেছে। এই জন্য আমরা শিখবো। সব রাখলেন, আপনার লোকেশন রাখলেন, ইমেল রাখলেন, ফোন নাম্বার রাখলেন, চাইলে এখান থেকে নিয়ে এসে ফোনে কল করবে। এরকম একটা জিনিস প্রথমে তৈরি করলাম। এইবার তৈরি করার পরে আমরা ফেসবুকে অনেক সময় কাটাই না? ধরেন আমরা ফেসবুকে দেখতেছি এক টিকটকারের বিয়ে হইলো, পুরো ফেসবুক ওয়াল একদম ভরে গেল, হ্যাঁ, আমরা ওইটা দেখে সময় পার করতেছি, এইদিকে আমার ক্যারিয়ারের কোনো খবর নাই। নো, আমরা ফেসবুকে ওই জন্য টাইম স্পেন্ড করবো না। একই তো ওইটা দেখা ভালো ভালো না, দ্বিতীয়ত হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফেশনাল একটা জায়গায় লিঙ্কডইনে যাব। এইখানে বড় বড় কোম্পানির সিইও, সিটিও, ক্লায়েন্ট বসে থাকে একটা স্কিলফুল ডেভেলপারকে হায়ার করার জন্য, একটা স্কিলফুল ফ্রিল্যান্সারকে হায়ার করার জন্য বসে থাকে। এবং অনেক সিনিয়র ভাই ব্রাদাররা এই যে এইভাবে নলেজ শেয়ার করে, ডেভেলপার ভার্সেস সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢুকেই আমি পাইলাম একটা কন্টেন্ট পড়লাম, হ্যাঁ, এই যে এইভাবে। সো আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করা, প্রফেশনাল। এইখানে আবার আপনি পার্কে ঘুরতে গেছেন, সেলফি তুলে দিয়ে দিলেন না, এটা ওই জায়গা না। ওইটা হয়তো ফেসবুক হইতে পারে যে সময়টা আপনার নষ্ট করে ওখানে। আপনি এখানে যেটা করো প্রফেশনাল। দেখেন উনি চাইলে দিতে পারতো, উনি দেয় না। উনি কি একটা লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজনের। সো এদের সাথে আপনার কানেকশন রাখতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। তাতে করে যেটা হবে, আপনি কি করবেন, আপনি প্রতিদিন ন্যূনতম একটা ছোট পোস্ট হলো লিখবেন যে আমি একটা আজকে জিনিস শিখলাম, আমি একটা লগ ইন পেজ ডিজাইন করলাম। আপনি লিখবেন যে আমি একটা লগ ইন পেজ ডিজাইন করলাম, এইটা। তা আপনি লগ ইন পেজ ডিজাইন করলেন, কি করলেন, লগ ইন পেজ ডিজাইন করার পরে এইভাবে স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে আপনি এখানে গিয়ে আপনি দিলেন পেস্ট করে। তারপর আপনি বললেন যে আমি এটা ডিজাইন করলাম, এই টেকনোলজি কি কি ইউজ করেছি, HTML CSS জাভাস্ক্রিপ্ট এটা ইউজ করেছি, এটা কিভাবে কোন প্রজেক্টে ইউজ করতে পারবে, কারা ইউজ করতে পারবে, ডিটেইলস একটু ইংলিশে লিখলেন বা বাংলায় জিনিসটা গুগল চ্যাট জিপিটি কে দিলেন যে তুমি আমাকে এটা ইংলিশ করে দাও, সে সুন্দর করে আপনাকে গুছায় ইংলিশ করে দিবে। আপনি দিলেন 2 নাম্বারই করলেন আর কি, দিলেন। দেওয়ার পরে প্রতিনিয়ত আপনি যখন এইভাবে দিবেন এবং এইসব লোকদের সাথে যখন কানেক্টিভিটি থাকবে, তখন এরা কিন্তু পোস্ট করার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশন যায়, সবার কাছে। আপনি যাদেরকে ফলো দিয়ে রাখবেন, সে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন। যেমনটা আমার এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে, হ্যাঁ, অনেকগুলো নোটিফিকেশন, কে কোনটা করছে, কিভাবে করছে না করছে, আপনার প্রোফাইল কে ভিউ করতেছে, হ্যাঁ। সো এটা প্রতিনিয়ত দেখবে আপনি যখন হচ্ছে যে কোনো কিছু পোস্ট করবেন। তো এই যে জিনিসগুলো করলেন, আপনি এতে করে কিন্তু ট্র্যাকে থাকলেন। কি ট্র্যাকে থাকলেন? যে এই ছেলেটা দেখি ডেইলি ভালো ভালো কাজ করে, তো তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ঠিক এইভাবে আপনাকে আপনার স্কিলটা আপনি সেল করতেছেন, মানে আপনি মার্কেটিংও করতেছেন, আপনি সেলও করতেছেন। ওকে, এরপরে যেটা হচ্ছে, আপনি বা ধরেন রিমোট জব খুঁজবেন। কি করবেন? রিমোট জব বলতে বোঝাচ্ছি আপনি বাসায় বসে আছেন, আপনি এখন ইউকে তে চাকরি করতে মন চাচ্ছে, আপনার মন চাচ্ছে আপনি ইউকে তে জব করবেন। তো কি করবেন? এই যে এখানে জবে আসবেন, এইখানে আপনি কি জানেন, ধরেন আপনি বললাম আমি পিএইচপি ডেভেলপার, হ্যাঁ, আমি একজন পিএইচপি ডেভেলপার। আচ্ছা, আমি ইউনাইটেড কিংডম। এখন এই যে দেওয়ার পরে আমি যদি সার্চ করি, তাহলে দেখবো ইউনাইটেড কিংডমের পিএইচপি ডেভেলপার 2 উইকস আগে এখানে দেখবো যে আমার স্কিল সেটের সাথে যায় কিনা। দেখেন তারা পিএইচপি ডেভেলপার চাচ্ছে, লেমিস্টার, এগুলো আমরা পরে জানবো। স্যালারি কত দেখেন, স্যালারি কত, 45,000 ইউরো থেকে 55,000 ইউরো। এটা কিন্তু অ্যানুয়াল স্যালারি না, এখানে অ্যানুয়াল হলে বলে দিত, এটা আপনি মান্থলি পাবেন, ঠিক আছে। এরকম আর অ্যানুয়াল হলে এর থেকে ডাবল থাকে। অ্যানুয়াল হলে ধরেন যে থাকবে এখানে 1,20,000 ইউরো থেকে এত এরকম থাকে আর কি। তো আপনি স্কিল সেট গুলা দেখলেন, হ্যাঁ ফাইন, আমার কাছে আছে 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 ফাইন। এখন কি করবেন? আমরা এখানে সহজে করি যে ইজি অ্যাপ্লাই, এখানে যাই, আমার ইনফরমেশন যেটা আছে নেক্সট নেক্সট দিয়ে অ্যাপ্লাই করে ফেলি। তো এতে করে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি ফাইন করলেন, এটাতে হইলো, কিন্তু এর থেকে বেটার হচ্ছে আপনি এইখানে গেলেন, এই কোম্পানির থ্রুতে গেলেন, যাওয়ার পরে তাকে ফলো দিয়ে রাখলেন, রাখার পরে তার জবে গেলেন, হ্যাঁ এখানে যাইতে পারেন, অথবা আপনি তার অ্যাবাউটসে গেলেন, যাওয়ার পরে এখান থেকে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ওয়েবসাইট থেকে যদি কোনো কেরিয়ারের ইয়ে থাকে ওইখান থেকে সাবমিট করেন, অথবা তার যদি ইমেল থাকে কোনো কিছু, এই যে এই ইমেলটা নেওয়ার পরে আপনি তাকে মেইল করলেন বডিতে সহ যে আমি তোমার এই পোস্টটা এখানে দেখেছি এবং আমার এই স্কিল সেট গুলো আছে তোমার সাথে ম্যাচ করে, দ্যাটস ওয়াই আমি অ্যাপ্লাই করেছি, তুমি চাইলে আমার সাথে একটা ইন্টারভিউ সেশন অ্যাড হইতে পারো। সো হয়তো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা হবে না, কিছুদিন তো অবশ্যই আল্লাহ তাআলা যেদিন হুকুম হবে সেদিন আপনার আসবেই। সো এইভাবে আপনাকে ডেইলি একটু করে ট্রাই করতে হবে।
ব্যাপারটা ইজি না এরকম আমার শেখা শেষ, আলাদিনের চেরাগ পাইছি, বা আমাকে এলিট প্রোস থেকে একটা আলাদিনের চেরাগ দেওয়া হয়েছে, আমি ঘোষা দিব, ইউরো আর ডলার পড়বে, ঘোষা দিব যখন দরকার হবে তখন, যখন দরকার হবে তখন, আনলিমিটেড। এরকম হইলে তো এলিট প্রোস কোর্স বিক্রি করতে আসতো না, তারা কিছুই করতো না, তারা নিজের একটা আলাদিনের চেরাগ নিয়ে বসতো, আমার এখন এত ডলার ইউরো দরকার, একটা ঘোষা মারতো আমাদের ওনার, উনি কোটিপতি হয়ে যেত, হইতো না এরকম? তো কি করতে হবে, আপনাকে এই জিনিসগুলোকে লার্নিং করতে হবে এবং এইভাবে আপনার কাজগুলো করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিং ও করতে চান কোনো মার্কেট প্লেস থেকে, আমি নির্দিষ্ট কোনো মার্কেট প্লেসের নাম বলি না, আমি এখনো বলবো না, তো যদি ফ্রিল্যান্সিং কোনো করতে চান কোনো মার্কেট প্লেস থেকে, সেক্ষেত্রেও আপনাকে সেম জিনিসটাই করতে হয়। ঠিক আছে, এইটা হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার জব পাওয়া, বায়ার পাওয়া, সব এইখান থেকেই আপনার হবে। তবে ডেইলি আপনাকে মেনটেন করতে হবে। আপনি ফেসবুক ইউজ করা ভুলে যান, ফেসবুক ইউজ করা আপনি ভুলে যান, ফেসবুক ইউজ করার আপনার দরকার নেই। আপনি ফেসবুক দিয়ে আপনার কিছু হবে না, ফেসবুক দিয়ে যেটা হবে কিছু আপনি গুনা কামাই করবেন, এছাড়া আর কিছু করবেন না। হ্যাঁ, আপনি ভালো কিছু করবেন না। লিঙ্কডইন ইউজ করলে ওই ধরনের কোনো ধরেন টিকটকার বা কোনো কোনো কিছু আপনার সামনে আসবে না, সব আসবে ইনফরমেটিভ। দেখেন, ফাউন্ডার এন্ড সিটিও হাব স্পট, অনেক বড় একটা কোম্পানি। তো এই ফাউন্ডারের সাথে আপনি যদি অ্যাড হয়ে থাকেন, তার পোস্টে গিয়ে কমেন্ট করেন, এই যে আহমেদ শামীম হাসান, একটা আমাদের লারাবেল পিএসপি ডেভেলপার কমিউনিটির সিনিয়র বড় ভাই আহমেদ হাসান শামীম, ওনার একটা বই আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ, চাইলে বই নিয়ে পড়তে পারেন। অমায়িক একজন মানুষ, দেখেন অনেক কিছু শেয়ার করে উনি। ঠিক আছে, আপনারা হয়তো শুনবেন মুসলিমদের কমিউনিটির জন্য ফেসবুকের বিকল্প ইয়ে তৈরি হয়েছে, কি বলে এটাকে, কি কি যেন, হ্যাঁ হিকমা, হ্যাঁ হিকমা হয়েছে, তারপর ইউটিউবের জন্য মাহফিল হয়েছে। এইটার উনি হচ্ছে লিড ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই যে মুসলিম, উনি হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানকার, এবং লারাবেল কন্ট্রিবিউটার, অনেক বড় ভালো একজন মেন্টর। সো এখানে কিন্তু অনেক কিছু উনি শেয়ার করে, ইনাদেরকে পোস্ট করবেন, লাইক করবেন, ইনারা তখন কি হবে, আপনার ওইটা দেখে আপনাকে হায়ার করার ট্রাই করবেন। এইভাবে স্কিলটা আপনাকে সেল করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি আরো জব চাই, তো জব চাইলে যেটা আমি আপনাকে দেখাইতে পারি সেটা হচ্ছে লারাভেল নিউজ। এই যে লারাভেল নিউজ একটা তারা একটা লারাভেল নিউজে যদি আমি যাই, তাহলে এদের এখানে একটা জব পোর্টাল আছে। আচ্ছা, এই যে লারাভেল জব, দেখেন লারাভেল রিয়েক্ট ডেভেলপার, এই যে লিড ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, এই যে ফুল স্ট্যাক ডেভেলপার। আপনি যদি এখানে যান, যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে তারা কি কি চাচ্ছে। সো এইখানে আপনি যে ক্যারিয়ার আপনি দেখতে পারেন এইভাবে, আপনার সে কি কি চাচ্ছে, এটা আমার এই যে এটাতে সিভি পাঠাইতে বলছে, এটাতে সিভি পাঠাইতে বলছে, আপনি সিভি পাঠাই দিবেন, আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরেন আপনার এখানে অনেক কিছু আছে, আরো আপনার লারাবেল জব দরকার এটা। এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে আরো জব দরকার, আপনি ইনডেটে যাবেন, ইনডেটে যাওয়ার পরে জব সার্চ করবেন। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন অনেক জব, এটা একদম অনেক হিউজ পরিমাণ জব আছে এখানে। এখানে সাবমিট করা হচ্ছে না, ইন্টার জব সার্চ, এই যেখানে যাবেন, যাওয়ার পরে আপনি ধরেন লিখলেন আমি পিএইচপি ডেভেলপার, এখন আপনি দিলেন রিমোট, দেওয়ার পরে আপনি সার্চ করলেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন যে যদি এগুলা ভেরিফাই করা থাকে আপনার এখানে চলে আসবে, এই যে পিএইচপি ডেভেলপার, আপনার এখানে কি কি চাচ্ছে দেখেন, একদম পিএইচপি ডেভেলপার চাচ্ছে। আপনি তাদের ডিটেলসে গেলেন, এই ডিটেলসে ক্লিক করলে আপনার স্কিল কি কি আছে, যে পিএইচপি জানেন কিনা, এডুকেশন মাস্টার ডিগ্রি কিনা, আপনার ফুল টাইম রিমোট, দেখেন সব। তারপর হচ্ছে আপনি লারাবেল জানেন কিনা, তারপর হচ্ছে এই জিনিসগুলো জানেন কিনা, দেখেন এগুলা। এই এই যে জিনিসগুলো এখন আপনি বলতে পারেন আমি জানবো কিনা, কিভাবে বুঝবো? ঠিক এইগুলার জব রিকোয়ারমেন্ট যেরকম হয়, এই জব রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমাদের কোর্স মডিউলে সাজানো। তো হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের জন্য বেনিফিটের এইটা যে আপনারা এরকম একটা কোর্স মডিউল পেয়েছেন যেগুলো জবে চায়। কারণ আমরা তো কারেন্ট বাইরের একটা কোম্পানিতে জব করছি, সো আমরা জানি যে আসলে কি কি জিনিসগুলো একটা ডেভেলপারের জন্য দরকার, আর একজন বিগিনারের জন্য কোন জিনিসটা বেশি দরকার, সে যেন তাড়াতাড়ি জবে ঢুকতে পারে, ক্যারিয়ারটা স্টার্ট করতে পারে, ভালো একটা জায়গায় ঢুকতে পারে। সো এই অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো আমাদের সেমিনারটা আমি মূলত, অনেকেই সেমিনার যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন স্লাইড নিয়ে আসে, একজন বক 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 করে গেল, এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে, এই অনেক নানান কিছু বলে গেল, দিন শেষে কিছু হয় না, মাথার বুঝতে যায়। আমি যদি কোনো সেমিনারে জয়েন হই,
তো দেখেছি মাথার উপরে যায়। গতানুগতিক কোনো কথা পছন্দ না ভাই। আমার কথা হচ্ছে রিয়েলিস্টিক কি হবে, আমি কি পারবো, কি শিখতেছি, কোথা থেকে শিখতেছি, কিভাবে শিখলে আমি মনিটাইজ করব, আমার স্কিলটাকে সেট করবো, স্কিলটাকে সেল করবো, স্কিলটাকে ভাড়া দিব, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করব, লাইক ঠিক ওইভাবেই আমরা জিনিসটা শেখার চেষ্টা করব। যেভাবে শিখলে আমার শেখার পর পরই আমি আমার স্কিলটাকে কাজে লাগাইতে পারি, আমি এই লাইনে ক্যারিয়ারটা স্টার্ট করতে পারি, আমি ভালো কিছু করতে পারি, আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, সো যাই হোক, তো ডেভেলপার হিসেবে যে আপনি থাকবেনই, তো এই আমি এটা জাস্ট বললাম এই কারণে যেন আমরা খুব সহজে জিনিসগুলাকে কাভার আপ করতে পারি, সহজে শিখতে পারি, ইজি ওয়েতে শিখতে পারি। আবার এরকম না খুব কঠিন করে শিখবো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, একজন একটা লিঙ্ক দিয়ে দেন, আবার আমরা সবাই জয়েন করি। অনেকেরই মনে হয় কোশ্চিন ছিল, অনেক কিছু গ্রুপে লিখতেছিলেন, তো আমরা কোশ্চিন গুলো যদি থাকে তাহলে লিঙ্কটা দিয়ে আমরা হচ্ছে যে ই করতে পারবো। হয়তো ভুল বুঝতে পারেন, যেমন ধরেন আমাদের ওই কমিউনিটির মধ্যে কেউ আপনাকে এসে বলবে যে ভাই কি শিখতেছেন, পিএইচপি। আরে ভাই পিএইচপি শিখতেছেন, পিএইচপি ডেট মরে গেছে। এটা ভাই কবে মরছে ভাই? মরে নাই, মানে মরবে, কবে মরবে ভাই? ভাই বাদ দেন, আপনি মারনে আসেন, এইটাতে আসেন, এইটাতে আসেন। আপনাকে ঠিক এইভাবে লাফায় লাফায় নিয়ে বেড়াবে, লাফানো চেষ্টা করবে যে আপনি আসেন, এটা আসেন, মানে আমি যেটা জানি ওইটাই ঠিক, আমি যেটা জানি ওইটাই ঠিক, আমি যেটা জানি ওইটাই ঠিক। ইটস লাইক এরকম জিনিসগুলো। হ্যাঁ, সো এরকম কারো ফাঁদে পা দিবেন না। যেটা শুরু করছেন ঠিক এটা শুরু করবেন, ওই ওই রাস্তা ধরে আপনারা যাইতে থাকবেন। দেখবেন এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, আল্লাহ যদি সহায় হন, আপনারা শেষ ক্লাস পর্যন্ত থাকেন, নিজেই নিজেকে জাজ করতে পারবেন যে আপনি কি ছিলেন 6 মাস বা 4 মাস বা 5 মাস আগে, আপনি এখন কি হয়েছেন, এবং আপনি এইটা দিয়ে কি করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন। ইভেন ফ্রন্ট এন্ড যে কোনো একটা পোর্শন শেষ হওয়ার পরে, মানে ফ্রন্ট এন্ড শেষ হওয়ার পরেই আপনাদেরকে ওই ফ্রন্ট এন্ড নিয়ে যেন আপনারা কিছু করতে পারেন, ফ্রন্ট এন্ড নিয়ে যেন কোনো একটা ইনকামের রাস্তা আমরা দেখতে পারি, ওই ব্যবস্থাও আপনাদের মিডিলে বলে দেওয়া হবে ব্যাক এন্ড শুরু হওয়ার আগে। সো প্রতিটার স্টেপ, প্রতিটার সমাধান আছে, প্রতিটার জায়গা আছে, কিন্তু ওই যে বললাম যে লার্নিংটা ভাই মনোযোগ দিয়ে করতে হবে, লার্নিংটা খুব মন দিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। মানে আপনি এটা সুযোগ নেই, শর্টকাটের কোনো সুযোগ নেই, হচ্ছে না, শর্টকাটের কোনো সুযোগ নেই। তো এই শর্টকাট সুযোগগুলা আপনারা কোনো সময়ের জন্য কাজে লাগালে আপনাদের নিজের ফাঁদে নিজে পড়বেন। হ্যাঁ, অনেকে আমরা চেষ্টা করি, আচ্ছা একজন ওয়েব ডেভেলপমেন্ট করে গাড়ি বাড়ি সুন্দর একটা বউ হয়েছে, তাইলে কি করব এখন, তাইলে আমাকে এটা করতে হবে। যদি এরকম কেউ থেকে থাকেন ভাই, মানুষের থেকে কোনো কিছু হয় না। আমি সবসময় একটা উদাহরণ দিই, আমি যখন জীবনে প্রথম ফার্স্ট মেন্টরিং স্টার্ট করি, আমার এক স্টুডেন্ট ছিল উত্তরবঙ্গে, একদম শেষ প্রান্তে বাসা, যেখানেই হোক, আমি নামও না বলি আর জায়গার একজ্যাক্ট জায়গার নামটাও না বলি। তো সে আমাকে বলতেছে যে স্যার আমি আপনার ইয়েতে এডমিশন নিব, আপনার এড দেখলাম, আপনার রিভিউ দেখলাম, সব ঠিকঠাক আছে, আমার ভালো লাগছে, আমি নিব। ফাইন, ঠিক আছে, নিয়ে নেন। তাই বলছে যে আমার কিছু কথা আছে, আপনার সাথে কথা বলতে হবে। বলেন। তো বলতেছে যে আসলে আমার পাশের বাসার একজন এই ওয়েব ডেভেলপমেন্ট করে অনেক কিছু করে ফেলছে। কি কি করছে? বাড়ি করছে, গাড়ি হয়েছে, সুন্দর একটা বউ পাইছে, এখন আমাকে বাড়ি থেকে বিয়ে দিতে যাচ্ছে। তো আমি চিন্তা করতেছি আমি একজন ওয়েব ডেভেলপার হয় আমিও সেম জিনিসগুলোই পাবো। তো দেখা গেল ওই বেচারা অন্যের দেখে আসছে, পরবর্তীতে সে আর মানে টিকতে পারে নাই। কেন টিকতে পারেনি? কারণ তার ধান্দাই ছিল প্রথম ক্লাস থেকেই আমাকে কিভাবে ইনকাম করা যায় এই চিন্তা ভাবনা মাথায় দিবে। প্রথম ক্লাস থেকেই আমাকে বলবে যে কিভাবে আমি আলাদিনের চেরাগ পাবো, কিভাবে শুধুমাত্র ফু দিয়ে ডলার পড়বে, কিভাবে তাবিজ কবজ করে আমি ইউরো নিয়ে আসবো, এইটা সে চিন্তা করছিল এরকম। আসলে কি এরকম ব্যাপারটা? ওয়ার্ল্ডে কি আসলে এরকম? বলেন তো কেউ, এত সহজ না ভাই, ইনকাম করে দিলে সহজ না না জি না। না? তাহলে কি করতে হবে ভাই? স্টাডি করতে হবে, রাইট? আমি আমার কথাগুলো কি বেশি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? না না, আচ্ছা, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? একদম বাস্তব কথা বলছেন। হ্যাঁ, এই জন্য বাস্তব কথা বলছি ভাই, কারণ আমি ধরেন এখন আপনাকে কি বললাম, একজন স্যার আছেন, নাম বলা কেমন হবে, অন্য বলি। তো ওনার নামে নানান ইন্ডাস্ট্রিতে দেখবেন যে তাবিজ বিক্রেতা এই মেলা তকমা লাগায়। আসলে উনি তাই করে। উনি কি করে, আমার ফ্রি কোর্স করে মাসে 30,000 টাকা ইনকাম গ্যারান্টি।
আমার পেইড কোর্স করে মাসে 1 কোটি টাকা ইনকাম গ্যারান্টি, আমার অমুক করে এই এত কোটি টাকা এত লাখ টাকা ইনকাম গ্যারান্টি, আমার এই কোর্স করে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা কোনো ব্যাপার না 1 বছরে। তো এরকম কিছু তাবিজ বিক্রেতা আছে, যারা শুনেন, যদি ওরকম, ফ্রিল্যান্সিং এর মার্কেটটা নষ্ট করতেছে তারা। হ্যাঁ, এখন যদি আসলে ব্যাপারটা যদি সেইটাই হইতো, তাহলে ভাই চলেন সব বাদ দিয়ে তার কোর্সে ভর্তি হয়ে যাই। 6 মাস তো চোখ বন্ধ করে পার করাই দেবো, কোনো ব্যাপার না। লাগবে 6 মাস ধরে রোজা রাখবো, খাবো না, শুধু সারাদিন উনি যা বলবে তাই থাকবো, এই তো। এরপরে কি হবে? 6 মাস পরে আমার ইনকাম 1 লক্ষ থেকে শুরু। আসলে কি সম্ভব ভাই এটা? না। এইভাবে যদি আমি আপনাদেরকে বলতাম, এইভাবে যদি পোস্ট দিতাম, তাহলে দেখতেন আজকে স্টুডেন্ট হইতে 1000। ওরে বাবা রে বাবা, 1000 হইতো। কিন্তু যখন বাস্তব কথা বলতে যাবেন, তখন কথাগুলো বলবেন না, এখানে কোনো ইনকাম নাই, এখানে দেখি পরে কি করবো। অথচ পরে হতাশ। সে কি করবে? ইয়াং ছেলেপেলেরা যেটা করে, হয় কিশোর গ্যাংয়ের সদস্য, না হয় দেখেন রাস্তায় যায় কোনো কিছু করতে একটা সমস্যায় পড়ছে, না হলে আদার্স কোনো ক্রাইমে ঢুকে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে সবকিছু শেষ করে দিন শেষে রাতের বেলা হতাশ, বালিশে মাথা লেগে জীবন না, আমার জন্য জীবন না, জীবন অন্য মানুষের জন্য। পাশের বেড়ার পাশের কুদ্দুস, ও সে কি খুব ভালো আছে। সে ভালো আছে কেন? সে স্ট্রাগল করছে। তাহলে আপনি ভালো নাই কেন? আপনি তো ওই যে নাতাশা বাতাসার পিছনে সময় নষ্ট করছেন, বাদাম খায় সময় নষ্ট করছেন না ভাই? এই জন্য তো আপনি ভালো নাই, এই জন্য তো ভালো থাকতে পারতেছেন না। তো আপনি এখন নাতাশা বাতাসা রিক্সায় নিয়ে ঘুরবেন, তো আপনি কি ভালো থাকবেন? আপনি তো এমনি তো একটা পাপ কাজ করে আসলেন, রাতে তো শয়তান আবার আপনাকে ধরবে। এই আপনাকে ডিমোটিভেট করতে 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 ক্রাইমের দিকে নিয়ে যাবে। আপনি সলিড পথে আসেন, সহি পথে আসেন, আসার পরে আপনি সবকিছু করেন, দেখুন আপনার জন্য আল্লাহ তাআলা পথ সহজ করে দেবে। কিন্তু এই কথাগুলো বলতে গেলেই সবাই বলে না, ভর্তি হওয়া যাবে না। আপনারা গ্যারান্টি দিচ্ছেন না। ইনকামের গ্যারান্টি কেউ দিতে পারে? রিজিক কি আপনার আমার হাতে? না ভাই। রিজিক তো আপনার আমার হাতে না ভাইয়া। রিজিকটা আল্লাহ তাআলার হাতে, উনি ডিসাইড করছেন, উনি ডিসাইড করবেন আপনি কি করবেন না করবেন। এখন আপনি যদি এই চিন্তা মাথায় নিয়ে আসেন যে আমি কোর্সে ঢুকা মাত্রই ইনকাম শুরু, বাপরে বাবা আমার বিশাল কিছু হয়ে গেল, আপনি শোরুমে একটা গাড়িও দেখে আসতেন যে আমি ভর্তি হয়ে গেছি, 3 মাস পরে আসতেছি, টাকাটা নিয়ে আসি, এরকম চিন্তা করলে হবে ভাইয়া? হবে না। এখন বলতে পারেন আপনার ওয়েব ডেভেলপমেন্ট এই 6 মাস কাজ করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, তারপরে ইনকাম করতে হয়। আচ্ছা আপনি আমাকে দেখান তো অন্য কোন সেক্টর আছে ভাই 6 মাস পড়ালেখা করার পরে যায় আপনি একটা কর্মসংস্থান শুরু করতে পারতেছেন? দেখাইতে পারবেন? আবার অনেকেই বলে স্যালারি কম, চলবে না। আপনি দেখান তো ভাই কোন ইন্ডাস্ট্রিতে স্যালারিটা বেশি দেয় আপনাকে। একটা ছেলে ফ্রেশার, তাকে একটা কোম্পানি ইন্টার্ন হিসেবে নিল, তারপরে 10,000 টাকা পে করতেছে। আপনি দেখান তো আপনি বাংলায় পড়ে কেউ ইন্টার্ন নেয় নাকি আপনাকে? শেষে আপনাদের কি করি আমরা? আচ্ছা আমি যদি কোথাও হচ্ছে না, একটা কিন্ডার গার্ডেন খুলি। কিন্ডার গার্ডেন নাম কি দিলাম? ইংলিশ কি, মডার্ন অ্যারাবিক মাদ্রাসা, অ্যারাবিয়ান কিন্ডার গার্ডেন মাদ্রাসা। তাতে কি হলো? বাস মডার্ন লাগাই দিলাম, এটা লাগাই দিলাম, সেটা লাগাই দিলাম। যেহেতু আমি বাংলায় বা ইংলিশে পড়ছি, আমি সুন্দর সুন্দর নাম সাজেস্ট করতে পারি, দিলাম। এইবার একটা কিন্ডার গার্ডেন খুলে বসলাম। তাতে কি হলো? কিছু হইলো না? আপনি বলতে পারেন আমি এন্টারপ্রেনিউর হইলাম, কিন্তু এন্টারপ্রেনিউর হইলেন না তো ভাই। আপনি এটা আসবে না দেখো, 2 দিন পর ওইটা আপনি বন্ধ করবেন, আপনি ওইটাও চালাতে পারবেন না, তো হতাশ। তো এই জিনিসগুলা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যত জব অপরচুনিটি আছে, তার আপনি 40% দেখাইতে পারবেন না অন্য সেক্টরে আছে। আপনি গার্মেন্টস এ যাবেন, জানতো নেয় নাকি আপনাকে? দেখান তো গার্মেন্টস এর একজন আমাকে সার্কুলার যে এইভাবে নিচ্ছে, পারবেন না। সরকারি জব করবেন, করেন। এই সরকারি জব করতে হলে কি কি লাগে আমার থেকে আপনারা ভালো জানেন। অনেক অনেক বিজ্ঞ লোকেরা আপনারা আমার থেকে আছেন, আমি তো সামান্য নগণ্য একটা মানুষ, আমি এত কিছু জানি না, কিন্তু আপনারা আমার থেকে জানেন, আপনারা জানেন যেখানে কি কি আছে, রাইট? এই লাইনে কষ্ট করে 6 মাস যদি সময় দেওয়া যায়, এরপরে প্র্যাকটিস করতে করতে জব সার্চ করা, 1 বছর কোথাও ঢুকে যদি একটা বছর সাস্টেন করতে পারেন, আপনাকে ইনশাআল্লাহ পিছনে ফিরে তাকাইতে হবে না, যদি আপনি কাজের মতো কাজ করেন। তো এই দিকে না চিন্তা করে আমরা চিন্তা করি শর্টকাট চিন্তাটা করতে গিয়ে আমরা বিপদে ধরাটা খাই। তো এই ধরনের জিনিসগুলা যাদের মাথায় আছে ভাইয়া, আমরা যদি এই কোর্সটাকে মানে ওয়েব ডেভেলপমেন্টকে কেরিয়ার হিসেবে নিতে চাই, তাহলে আমাকে একটু মাথা থেকে এইসব আবর্জনা দূরে রেখে
আমাকে কাজগুলা করতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে নিজেকে সময় দিতে হবে, আলাদা একটা আমার জন্য টাইম বের করতে হবে। বের করেন না ভাই, বের করে আসেন। আপনি 6টা মাস সময় দেন। আপনি যেখানে আলতু ফালতু জায়গায় সময়গুলো নষ্ট করতেন, এটা আপাতত বাদ দেন। আপনি নিজেকে টাইম ইনভেস্ট করেন। কিছুদিন পরে আপনি আপনার প্রফেশনাল লাইফে পা দিবেন, আপনি বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, ফ্যামিলি, বাবা মা আপনার দিকে তাকায় আছে। আপনি যে পড়ালেখাটা করছেন, যখন পড়ালেখা করছেন কষ্ট করে, তখন বাবা মা দেখেন ভালো না খায়, ভালো না পড়ে, আপনাকে ওই টাকাটা দিয়ে তারা গল্প করছে যে সন্তান আমার যখন বড় হবে, কেরিয়ার যখন গ্রো করবে, তখন আমাদের জন্য ভালো জামা কাপড় নিয়ে আসবে, ভালো খাবার নিয়ে আসবে। অথচ আপনি কি করতেছেন, ওই টাকা নাতাশা মাতাশার পিছনে শেষ নষ্ট, কিছু করলেন না আপনি। এক্সাম্পল দিলাম আর কি। করি না আমরা এরকম? করি কেন? কারণ আমি শর্টকাট রাস্তা খুঁজি। শর্টকাটে কিভাবে বড় হওয়া যায়। তো যাক, অনেকগুলো কথা বলে ফেলছি, আপনাদেরকে হয়তো হার্ট করছে, হার্ট করতে পারলে আমি খুবই এক্সট্রিমলি সরি, কিন্তু কথাগুলো বাস্তব কথাগুলা। এই জিনিসগুলা শর্টকাটে কোনো উপায় নেই ভাই, শর্টকাটে কিছুই হয় না। শর্টকাটে কিছুই হয় না। আপনি রাজনীতি করতে গেলেও তো আপনাকে 5 বছর থাকা লাগবে, এটা ওইটা ওইটা এইটা এটা করা লাগবে, একটা বাজেট আসা পর্যন্ত আপনাকে করতে হবে, কিন্তু শর্টকাটে কিছু হয় না ভাইয়া, কিছুই করতে পারবেন না। তো এই জন্য আমরা একটা মাইন্ডসেট নিয়ে আমরা যদি সামনের দিকে যাই, ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আপনারা ভালো কিছু করবেন যদি শেষ দিন পর্যন্ত থাকেন। আরেকটা ইনফরমেশন দিই আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এলিট প্রোস এই উনার আবার অনেক কোম্পানির সাথে ওনার একটা ভালো রিলেশন আছে। সো অনেক কোম্পানির সিনিয়র ম্যানেজার, সিইও, সিটিও ওনারা আবার কি করে, তাদেরকে বলে যে ভালো কোনো ডেভেলপার থাকলে, ফ্রেশার হোক, ভালো কোনো ডেভেলপার থাকলে আমার এখানে রেফার করেন। সো এই যে রেফার গুলো আপনার জন্য কিন্তু আরো ইজি হয়ে গেল, ক্যারিয়ারটা স্টার্ট করার জন্য ইজি হয়ে গেল। এইখানে অনেক ভালো ভালো টপ রেটেড ফ্রিল্যান্সাররা আছে। কিভাবে আপনি ফ্রিল্যান্সিং এ ভালো করবেন, তারা আসে আপনাকে পুশ করবে, তারা আসে আপনাকে হচ্ছে যে বলবে যে আপনি কিভাবে ভালো করবেন, আপনি কিভাবে আরো ভালো কিছু করতে পারেন, আপনার স্কিলটাকে কিভাবে আরো সেল করতে পারেন সুন্দরভাবে, সবকিছুই বলবে এইভাবে। তো আপনার এখানে অনেক অপরচুনিটি আছে। এই অপরচুনিটি গুলো না নিয়ে যদি আপনি ডান বাম করতে থাকেন, তাহলে আপনি রাস্তা একটা পাবেন না। আপনার জন্য এই জিনিসটা খুব খারাপ হবে, আপনার জন্য এই জিনিসটা খুব কষ্টের হবে। তো এইটাই ছিল সেমিনারের। হয়তো আপনারা মনে করতে পারেন যে স্লাইড নাই, কিভাবে স্টাডি প্ল্যান হবে, আপনারা সবই জানেন, ওয়েবসাইটে দেখেছেন। আমাদের হয়তো যখন কথা বলেছে কনসালটেন্টরা, তখন আপনাদেরকে ডিটেলস কিছু বলেছে। আপনারা চাইলে কোর্স মডিউল পাবেন, উনি আপনাদেরকে দিয়ে দিবেন, উনি কোর্স মডিউলটা দিয়ে দিন ওনাদেরকে গ্রুপে, সেমিনার গ্রুপে। হ্যাঁ, দেখে নিতে পারবেন। তো এইখানে দেখেন, সেমিনার মানে ব্যাপারটা এরকম না যে আসবো একটা গতানুগতিক জিনিস দিবে, তাহলে আমার 10 মিনিট 15 মিনিটের সেমিনার শেষ হয়ে যায়, আপনারা কিছু বুঝতেন না ভাই। এত কথা বলতাম না, বলছি এই কারণে যেন আপনারা কিছু বুঝতে পারেন ওই জায়গাটা থেকে। সো যাক, আমি অনেকগুলা কথা বললাম, অনেক হয়তো আপনাদের কষ্ট পেয়েছেন, আমি কষ্ট দিলাম, আমি খুবই সরি। এবার বলেন আপনারা, আপনাদের ইন থেকে যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করার।
যদি ওনাদের কিছু কোশ্চেন থাকে আমাকে করার তাহলে করতে পারেন, কারণ যেহেতু আমার পার্ট শেষ হয়ে গেছে। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে করতে পারেন। ভাই আমার আপাতত কোনো কোশ্চেন নাই। আচ্ছা, হ্যাঁ, বিল্লাল শেখ ভাই কিছু বলবে মনে হয়। যাই হোক, তাহলে যদি কোশ্চেন না থাকে তাহলে খুবই ভালো, কোশ্চেন থাকলেও ভালো, চাইলে করতে পারেন। আর ঠিক আছে, যদি না থাকে তাহলে ভাই ইয়ে করেন, ওনাদেরকে কন্টিনিউ করেন। কথা বলার মধ্যে আমি মিটিং এ লেট করে জয়েন করছি। আমি অফলাইনে একটু ব্যস্ত ছিলাম এ কারণে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে মূলত ফাইবারের বিষয়ে কথা বলতে হবে, তাই তো? ঠিক আছে। ফাইবারের বিষয়ে কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করলে এটা আমার জন্য বেটার হতো, যে আদৌ কি বিষয়ে জানতে চাই এরকম হইলে বেটার হতো না? ভাই আমরা তো নতুন, সেই হিসেবে ওইভাবে কোনো কোশ্চেন নাই আমাদের। আচ্ছা, ফাইবার হলো একটা অনলাইন মার্কেট প্লেস। এখানে মূলত সবাই কাজ শেখার পরে এখানেই ফার্স্ট অফ অল জয়েন করে। আরো অনেকগুলা মার্কেট প্লেস আছে যেগুলা বিগিনার ফ্রেন্ডলি না, আর ফাইবারটা হলো বিগিনার ফ্রেন্ডলি। এই কারণে সবাই প্রথমে ফাইবার থেকে শুরু করে। এখন আপনারা কাজ শেখার পরে এই জিনিসটা দেখতে পারেন যে ফাইবারে এটার ডিমান্ড কেমন। এটা দেখার জন্য আপনারা যদি নিজেদের যে সার্ভিসটা ওটা দিয়ে যদি সার্চ করেন এখানে যে ডিমান্ড কেমন, তাহলেই দেখতে পারবেন। এখন এখান থেকে আপনারা এই যে এখান থেকে দেখতে পারবেন যে প্রোগ্রামিং অ্যান্ড টেকে কতগুলা সার্ভিস অ্যাভেলেবেল আছে, তাদের কেমন কাজ আছে, এগুলো ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন। আচ্ছা, 1 মিনিট একটু। এখন ফাইবারে আমি যদি দেখাই যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কেমন কাজ আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা, আমরা এই ব্রাউজার থেকে আমি সহজে দেখাই। এখান থেকে আমি এখানে দেখলে পরে দেখতে পারবেন যে কতগুলা গিগে কতগুলা অর্ডার রানিং আছে, একটু দেখতে পারেন। আমি এই ব্রাউজার থেকে দেখ দেখেন, এখানে সব মিলায়া 54,000 প্লাস রেজাল্ট আছে। 54,000 প্লাস সেলার না, 54,000 প্লাস গিগ এখানে আছে, এখানে সার্ভিস দিচ্ছে। এখন এখানে দেখেন এই যে কতগুলা গিগ এখানে ফাইবার সাজেস্ট করছে, সার্চে আসছে, রেজাল্টে দেখাইছে যে এখানে 54,000 প্লাস গিগ। এরা সবাই কিন্তু কাজ করতেছে। প্রথম দিকে যারা আছে প্রত্যেকটা মানুষ কাজ করতেছে। দেখেন প্রত্যেকটা মানুষের কতগুলা করে অর্ডার রানিং। এখানে 4টা অর্ডার রানিং আছে। এই এই লোকটা শুধু 828টা রিভিউ পাইছে ফাইবারে কাজ করে। 828টা রিভিউ পাইছে ফাইবারে কাজ করে, 4টা অর্ডার রানিং আছে। কিন্তু এখানে রিভিউ দেয়, আমি তো ফাইবারে কাজ করি, আমি জানি এখানে রিভিউ দেয় হলো আপনার ধরতে পারেন যে 40% বা 50% মানুষ রিভিউ দেয় যা অর্ডার কমপ্লিট হয়। অর্থাৎ আপনি এখানে 828টা রিভিউ থাকলে আপনি ধরে নিতে পারেন মিনিমাম 1500 অর্ডার কমপ্লিট করছে শুধুমাত্র এই একটা গিগের মধ্যে। এখন এই মানুষের বেসিক প্রাইস আছে $80। আর এই মানুষটা যদি আপনার $80 করে 1500 কাজ করে, তাহলে আপনারা কাউন্ট করতে পারবেন যে আদৌ কত ডলার ইনকাম করছে। কিন্তু সবগুলো অর্ডার কিন্তু ভাই $80 না। এর রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে $80, এর বেসিক প্রাইস $80, এর প্রিমিয়াম প্যাকেজে কাজ করছে, স্ট্যান্ডার্ড প্যাকেজে কাজ করছে, বিভিন্ন প্যাকেজে কাজ করছে, কাস্টমারেও কাজ করতে হবে। সেম ভাবে আপনি এদিকে দেখেন এই মানুষটা $100 থেকে কাজ শুরু করছে, 64টা
রিভিউ আছে, অর্থাৎ দেখা যাবে যে আপনার অলমোস্ট 150 মতো কাজ করছে। এই লোকের দেখেন 15টা পর্যন্ত অর্ডার রানিং, 3টা অর্ডার রানিং। সো আপনাদের এই ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এই ক্যাটাগরিতে এটা একটা হাই ডিমান্ডেবল ক্যাটাগরি, অ্যান্ড এখানে কাজের অভাব হবে না। এখানে যদি আপনারা ভালো আবার স্কিলড হইতে হবে। শুধু এখানে যে অনেক কাজ আছে, সবাইরে কিন্তু কাজ দিবে না। স্কিলড হইতে হবে, টপ নচ সার্ভিস দিতে হবে, তখনই শুধু এরকম ভালো কাজ পাওয়া সম্ভব। এখন এখানে দেখেন, আমি যদি 5 নাম্বার পেজেও চলে যাই, 5 নাম্বার পেজেও দেখা যাবে যে অনেক কাজ রানিং আছে। দেখেন 5 নাম্বার পেজ পর্যন্ত মানুষের 9টা 10টা পর্যন্ত কাজ রানিং আছে, 10টা কাজ রানিং এখানে। দেখেন এই গিগের মধ্যে 61টা অর্ডার রানিং। সো আপনারা আহ, এটা বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ডিমান্ড আছে এখানে এই কাজগুলা নিয়ে। আপনারা মূলত কাজ শেখার পরে প্রথমে ফাইবারে জয়েন করবেন। প্রথমেই ফাইবার থেকে কাজ শুরু করবেন, তারপরে আপনাদের আপওয়ার্ক আছে। আপনাদের যদি আপওয়ার্ক দেখাই, আপনার ফাইবার আর আপওয়ার্কের মধ্যে একটু ডিফারেন্ট আছে। ফাইবার আর আপওয়ার্কের মধ্যে একটু ডিফারেন্ট কি, এখানে আমি যখন আহ, আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখে সার্চ করছি, এখানে সেলারদের গিগ গুলা শো করছে। এখানে সেলারদের গিগ, আমরা এখন এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এখানে সেলারদের গিগ। একজন বায়ার এখান থেকে একজন সেলারকে মেসেজ দিবে এবং তার সাথে কথা বলে ডিল কনফার্ম করতে পারবে। আর আপওয়ার্ক হলো একটু ডিফারেন্ট। আপওয়ার্ক একটু আপওয়ার্কে যখন কেউ আপনি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, তখন আপনাকে বায়ারদের মেসেজ দিতে হবে। বায়ারদের মেসেজ দিতে হবে মিন হলো আপনার বায়াররা তাদের যেই সার্ভিসটা প্রয়োজন, তাদের নিডসটা এখানে পোস্ট করবে। দেন অ্যাজ এ সেলার এখান থেকে তাদের এই প্রপোজালে প্রপোজাল পাঠাইতে হবে, তাদের জবে তাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরবর্তীতে বায়ার আপনাদের সাথে যোগাযোগ করবে যদি আপনার প্রপোজালটা তাদের পছন্দ হয়। তবে আপওয়ার্কটা পরে, প্রথমে প্রত্যেকটা ফ্রিল্যান্সারই প্রথমে টার্গেট করে ফাইবারে। আর ফাইবার হলো বিগিনার ফ্রেন্ডলি ওয়েব মার্কেট প্লেস আর কি। আপনারাও আপনাদের কম্পিউটার থেকে সার্চ করে দেখতে পারবেন যে ফাইবার বা আপওয়ার্ক অন্যান্য মার্কেট প্লেসে ও ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে কি পরিমাণ কাজের ডিমান্ড আছে, কি পরিমাণ কাজ করা যায় এখানে। আপনাদের একটা র্যাঙ্ক করা গিগ থাকলে, একটা গিগ যদি র্যাঙ্ক থাকে, তাহলে কি পরিমাণ কাজ পাবেন আপনি চিন্তা করতে পারবেন না। আমি নিজে তো আমি নিজেও কিন্তু এই সেক্টরে কাজ করি, আমি নিজেও ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস দিই। সো আমি জানি একটা গিগ যদি ভালো মতো র্যাঙ্ক থাকে, তাহলে আহ, আপনি একা কাজ করতে পারবেন না, আপনার তখন আরো 2-4 জন সাথে নিয়ে কাজ করতে হবে যদি একটা গিগ র্যাঙ্ক থাকে। আর একটা গিগ র্যাঙ্ক রাখার সিস্টেম, কিভাবে গিগ র্যাঙ্ক রাখতে হবে, এগুলা আমার আমি আমি নিজস্ব পার্সোনাল ভাবে এগুলা জানি। সো আপনাদের এগুলাও দেখানো হবে। তবে এগুলা একদম ক্লাসের শেষের দিকে আর কি। যারা একদম টিকে থাকবে শুধু তারাই এগুলা দেখতে পারবে।
আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো এমন একটি প্ল্যাটফর্ম নিয়ে, যে প্ল্যাটফর্মে আমরা ঘরে বসে থেকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা কাজ করতে পারবো। সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে আপওয়ার্ক। আপওয়ার্ক হলো এমন একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, যেখানে আমরা আমাদের দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে পাবো। আমি উদাহরণস্বরূপ বলতে চাই, আপনাদের যদি কাজের দরকার পড়ে, ধরেন আমার স্কিল আছে, আমি ই কমার্স রিলেটেড কাজ জানি, সেক্ষেত্রে আপনি আপওয়ার্কে যে ই কমার্স রিলেটেড যে কাজগুলো আছে, লাইক ইবে, অ্যামাজন, শপিফাই, এই রিলেটেড কাজের পাশাপাশি আরো অনেক কাজ আপওয়ার্কের মাধ্যমে আপনারা খুঁজে নিতে পারবেন। আপওয়ার্কে আপনারা চাইলে দুইভাবে কাজ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাজ এ পার্ট টাইমার হিসাবে, আর একজন যদি চান আপনারা ফুল টাইম হিসাবে কাজ করতে পারেন। আপওয়ার্কে আসার আগে বা অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে যথেষ্ট পরিমাণ স্কিলেড হয়ে তারপর এখানে আসতে হবে। ইতিমধ্যে বিলাল শেখ ভাই তিনি বলছেন যে যারা নতুন তাদের জন্য হচ্ছে ফাইবার। ফাইবারটা এই জন্য তাদের নতুনদের জন্য, আপনারা ফাইবার অ্যাকাউন্ট করার পর সেখানে গিয়ে এর ওভারভিউ সুন্দর করে যখন আপনারা দিবেন, তখন কোনো ক্লায়েন্ট যার যেটা প্রয়োজন, যদি আপনার গিগটা র্যাঙ্কে থাকে বা ফার্স্ট পেজে থাকে, তখন কিন্তু আপনাকে ডিরেক্ট ক্লায়েন্ট নক করবে। আপনাকে কোনো প্রপোজালও পাঠাতে হচ্ছে না বা কোনো কিছু করতে হচ্ছে না, অটোমেটিকলি ক্লায়েন্ট কিন্তু আপনাকে নক করবে। সেক্ষেত্রে আপওয়ার্কটা একটু ভিন্ন। আপওয়ার্কে আপনাকে সুন্দর করে একটা ওভারভিউ লিখে ক্লায়েন্টের যে দরকার, যে জিনিসটা দরকার, সেই জিনিসটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে ওনাকে সেন্ড করতে হবে। তো আমি দেখাবো এখন। আমার কি স্ক্রিন দেখা যায়? না, স্ক্রিন শেয়ার হয়নি এখন। শুরু। আপনারা আপওয়ার্কে কিভাবে একটা প্রোফাইল তৈরি করবেন, কিভাবে প্রথম থেকে শুরু করবেন, সেই বিষয়টা আমি বলবো এখানে।
প্রোফাইল শুরু করার আগে মূলত আপনাকে আপনার যে স্কিল রিলেটেড যে স্কিলগুলো আছে সেই সমস্ত স্কিল প্রপার ভাবে জানার পর তবেই আপনি আপওয়ার্কে এসে অ্যাকাউন্ট করতে পারবেন বা করবেন। এটা আমার রিকোয়েস্ট থাকবে। আপনি এই ধরেন যে একদিন ক্লাস করছেন বা 2 দিন ক্লাস করার পর আপনি লাফাঝাফা শুরু করে দিয়েছেন যে আমি কালকে আপওয়ার্কে অ্যাকাউন্ট করবো, পরশুদিন থেকে কাজ পাবো, এমনটা কিন্তু কখনোই না। আপনাকে আপওয়ার্কে কাজ পেতে গেলে যথেষ্ট পরিমাণ ধৈর্য নিয়ে এখানে থাকতে হবে। প্রতিনিয়ত অ্যাকাউন্ট চেক করা, কোন ক্লায়েন্ট তার কি নিডসটা এখানে আপলোড করছে সেই জিনিসটা দেখা, এই নিডস অনুযায়ী আমার স্কিল আছে কি না এই জিনিসগুলো দেখা, দেখে প্লাস কিভাবে প্রপোজাল পাঠাবো এই সমস্ত কিছু কাজ করা। আপওয়ার্কে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে যে জিনিসগুলা আপনাকে অবশ্যই নির্ভুল সব তথ্য দিতে হবে, আর চেষ্টা করবেন নিজের নামে অ্যাকাউন্ট করা। অনেকে অনেক ক্ষেত্রে ওই যে বাপ মায়ের নামে অ্যাকাউন্ট করতে যেয়ে কিন্তু সমস্যা একটা ফেস করে। আমি ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে আপওয়ার্কে প্রপোজাল সেন্ড করতে হয়, কিভাবে ক্লায়েন্টের নাম খুঁজে পেতে হয়। আমি এই সমস্ত জিনিস আমি ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই দেখাবো। ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কি আচরণ করতে হবে, আপওয়ার্কের টার্মস এন্ড কন্ডিশন কি কি আছে, আপওয়ার্কে কোন কাজটি করা যাবে না, কোনটি করা যাবে, সমস্ত কিছু ইন ডিটেলস আমি ক্লাসে আলোচনা করব। আপনাদের যদি আপওয়ার্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। যে না ভাই, আপাতত কোনো প্রশ্ন নাই। আমার প্রোফাইলটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। জি, দেখা যায়। হ্যাঁ, আমি ইতিমধ্যে ৬,০০০ প্লাস ঘন্টা কাজ করছি আপওয়ার্কে। হ্যাঁ ভাই, অনেক বড় প্রোফাইল। আমার রানিং জব আছে 10টার মতো। ও, এটা কি $30K মানে $30,000? জি, আহ, প্রায় 40,000 কাছাকাছি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এই বছরে আমি 40,000 ক্রস করব। এই প্রোফাইলটা ভাই কত দিনের? আমার প্রোফাইলটার বয়স প্রায় 3 বছর প্লাস হচ্ছে। যে জিনিসটা আমি বলছি সেটা হচ্ছে ধৈর্য নিয়ে আপনাকে কিন্তু এখানে থাকতে হবে, প্লাস ধৈর্য নিয়ে সামনে এগোতে হবে। একটা জিনিস বলবো যে মানুষের হচ্ছে সৎ চেষ্টা আর সৎ পরিশ্রম মানুষকে কিন্তু অনেক দূরে নিয়ে যায়। আপনাদের মাথায় এই জিনিসটা কখনোই রাখবেন না যে আমি আজকে অ্যাকাউন্ট করছি বা আজকে কাজ শিখছি, পরশুদিন থেকে আমি টাকা ইনকাম করব। ভাই আপনার মোট 10টা অর্ডার রানিং আছে এই মাসে? জি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপওয়ার্ক নিয়ে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ভাই আপাতত কোনো প্রশ্ন নাই, দোয়া করবেন ভাই আমরাও যেন $30 আপওয়ার্কে ইনকাম করতে পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, তবে যথেষ্ট ধৈর্য নিয়ে আসতে হবে, ধৈর্য নিয়ে শিখতে হবে। এতটুকু মাথায় রাখবেন যে আমাকে ধৈর্য নিয়ে এগোতে হবে সামনের দিকে। তাহলে আমি আমার স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, শেয়ারিংটা। আমার আমি এখানে শেষ করছি। কোর্সের বিস্তারিত একটু যদি গ্রুপে আবার দিয়ে দিতেন ভালো হতো। জি। ভাই আমাদের কোর্স ফি কত করে? তা এটা কত, এটা কয় তারিখের আগে পেমেন্ট করা লাগবে? ওকে ভাই ঠিক আছে, আমি তাহলে আজকে বুক করে রাখবো। ঠিক আছে ভাই, আমি যাইতে পারি? আচ্ছা।